বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين أعوذ بالله من الشيطان الرجيم. حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما. والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য যে সব বিষয় বস্তু উপকারী সেগুলিকে হালাল করেছেন। আর যে সব বিষয় বস্তু আল্লাহ পাক হারাম করেছেন সেগুলিতে নিঃসন্দেহে মানব জাতির কল্যাণ নেই, ক্ষতি রয়েছে। তাই আল্লাহ পাক বড় দয়ালু, মানুষের যাতে ক্ষতি না হয় সেজন্য সেগুলিকে হারাম করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি কোরআনে কারীম নাজিল করা হয়েছে এবং তিনি
কোরআনে কারীম মানুষের কাছে সুন্দরভাবে পেশ করেছেন। আমাদের তাফসীর আজকে হবে সূরা নিসার আয়াত নম্বর 23 থেকে। আয়াত নম্বর 23 এবং তারপরের আয়াতে ওইসব নারীদের কথা উল্লেখ করা হয়েছে যেগুলিকে বিবাহ করা স্থায়ীভাবে আল্লাহ পাক হারাম করেছেন। আমার এর উপর একটা বিশেষ আলোচনায় আছে। আজকে তাফসীরে ওই আয়াতগুলি আসবে, আর আলোচনায় আছে যে সব নারীদেরকে বিবাহ করা হারাম। আপনারা ইন্টারনেটে পাবেন ওইটি। মহান আল্লাহ ইরশাদ করছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, হে মানুষ তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের মাদেরকে, তোমাদের যারা মা তাদেরকে হারাম করা হয়েছে বিবাহ করা। যেসব মহিলাদেরকে বিবাহ করা হারাম আল্লাহ পাক বর্ণনা করেছেন, প্রথম যাদেরকে আল্লাহ পাক হারাম করেছেন তারা হচ্ছে মা। মা তো মানুষের একটি হয়, কিন্তু আল্লাহ পাক বহু বচন উল্লেখ করেছেন। তার মানে মায়ের অর্থ হচ্ছে কোরআনে বা হাদিসের ভাষায় মা এবং তার উপরে যারাই আছে ওই শ্রেণীর মা হারাম, মায়ের মা হারাম, নানি, বাপের মা কে দাদি হারাম, তাদের উপরে যতই চলে যাক না কেন কেউ যদি বেঁচে থাকে, মায়ের মা, দাদি, নানি ইত্যাদি সকলকে হারাম করা হয়েছে। তোমাদের প্রতি হারাম করা হয়েছে বা তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তোমাদের মায়েদেরকে বিবাহ করা। ওয়া বানাতুকুম, তোমাদের কন্যাদেরকে মেয়েদেরকে বিবাহ করা হারাম করা হয়েছে। ওয়া আখাওয়াতুকুম, তোমাদের বোনদেরকে বিবাহ করা হারাম করা হয়েছে। বোন কারা? বানাত, বানাতের অর্থ বুঝেন। বানাত শুধু মেয়েরাই নয়, মেয়েদেরকে বিবাহ করা যেমন হারাম তেমনি মেয়েদেরকে বিবাহ করা হারাম। ছেলেদের মেয়ে, পতিন, নাতিন, আর কোন অঞ্চলে আপনারা বলেন মেয়ের ঘরের নাতিন আর ছেলের ঘরের নাতিন, সকলকে বিবাহ করা কি করা হয়েছে? হারাম করা হয়েছে। ওয়াইন সাফেল না ওয়াইন সাফেলা, যতই নিচে চলে যাক না কেন, জি কেউ দীর্ঘ বয়স পেয়েছে আর মেয়ের ছেলের ছেলে ইত্যাদি বা ছেলের মেয়ে, সবকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। ও আখাওয়াতুকুম, এবং তোমাদের বোনদেরকে বিবাহ করা নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে। বোন কারা? বোন প্রথম বোন হচ্ছে আপন বোন, বাপ মা দুই দিক থেকে শরীক বোন, সহোদর বোন। আর 2 নম্বরে হচ্ছে বৈমাতৃয় বোন, সৎ বোন। 3 নম্বরে হচ্ছে বৈপিতৃয় বোন, মায়ের শরীক কিন্তু বাপ ভিন্ন ভিন্ন, বৈপিতৃয়। এই 3 রকমের বোনকে হারাম করা হয়েছে। আর আমাদের সমাজে বাকি বোনগুলি যে আছে, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এসবগুলি আমাদের দেশাচার বোন। এগুলি শরীয়তের বিধানে বোন হিসাবে হারাম না। এমন বোন যে বোন বলতে পারেন কিন্তু তাদেরকে বিবাহ করা জায়েজ। আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্বোধন করে বলেছেন সূরা আহজাব, ইন্না আহলাল্লাহ লাকা আজওয়াজ, তোমার স্ত্রীরা তোমার জন্য হালাল, এবং বানাতে আম্মেকা, বানাতে আম্মাতিকা, বানাতে খালিকা, বানাতে খালাতিকা, তোমার চাচার মেয়ে মানে চাচতো বোন, তোমার ফুফুর মেয়েদেরকে হালাল করা, তোমার খালার মেয়ে, তোমার মামার মেয়ে, মামাতো বোন, খালাতো বোন, সবকে কি করা হয়েছে? ইন্না আহলাল্লাহ লাকা, হে নবী তোমার জন্য, তোমার উম্মতের জন্য হালাল করা হয়েছে। জি, যেই সব মেয়েদেরকে, মহিলাদেরকে বিবাহ করা হালাল, তাদেরকে আপনার থেকে পর্দা করা ফরজ করা হয়েছে। এটা মনে রাখবেন। চাচাতো বোন সেই জন্য কোনো পর্দা নেই, ফুফাতো মামাতো বোন সেই জন্য কোনো পর্দা নেই। নির্জনে গল্প সল্প করে অথবা তাদের সাথে সফর করে, ভ্রমণ করে, সে নেকির সফর, হজ উমরা সফর হোক অথবা এমনি কোনো বৈধ সফর হোক, যে কোনো সফর হোক না কেন জায়েজ নয়। তারা এইসব মহিলার যাদেরকে বিবাহ করা স্থায়ীভাবে হারাম নয়, অস্থায়ী হারাম অথবা হারাম নয়,
কখনো হারাম নয়। ওই সব মহিলাদের মাহরাম ওই পুরুষ হতে পারে না। যখন মাহরাম নয় তখন নির্জনতাও জায়েজ নয়। হ্যাঁ, কোনো জায়গায় একা কথা বলা অথবা একাই বসে থাকা, নির্জনতা অবলম্বন করাও জায়েজ নয়, যদিও সৎ উদ্দেশ্য হোক না কেন। হ্যাঁ, আমার তো চাচা দেবো না, আমি নিয়ে যাচ্ছি ডাক্তারখানা নিয়ে যাচ্ছি, হ্যাঁ না, জায়েজ নয়। ডাক্তারখানা নিয়ে যাচ্ছেন আপনি একই রিক্সাতে, অথবা নির্জনে একই কারে আছেন দুইজন, আপনার চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, হ্যাঁ জায়েজ নয়। তো বোন মানে বুঝতে পারলেন, তাই না? জি। ও আম্মাতুকুম, এবং তোমাদের ফুফুদেরকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে বিয়ে করা। ও খালাতুকুম, তোমাদের খালাদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে। আপন খালা হোক, সৎ খালা হোক, অথবা হ্যাঁ বৈপিত্রীয় বৈমাত্রীয় যাই হোক না কেন, এইরকম ফুফুর ক্ষেত্রেও। ও বানাতুল আখি, আর তোমাদের ভাইজি ভাস্তি, হ্যাঁ ভাতিজিকে বিবাহ করা হারাম করা হয়েছে। অবানাতুল উখতি, এবং ভাগ্নি কি, ভাগ্নির মেয়েকেও, হ্যাঁ যত নিচে চলে যাক না কেন, ওই রকম ভাতিজির মেয়েকে করা হারাম করা হয়েছে। ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, এই পর্যন্ত কয়টি, হ্যাঁ কয়জন ব্যক্তির কথা উল্লেখ করলেন যাদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে? একটু দেখুন। মা কে হারাম করা হয়েছে, মেয়ে হারাম করা হয়েছে, বোন হারাম করা হয়েছে, ফুফু হারাম করা হয়েছে, খালা হারাম করা হয়েছে, আর ভাইজি হারাম করা হয়েছে, আর ভাগিনী হারাম করা হয়েছে। কতটি হলো? তারপরে দেখেন উম্মাহাতুকুম আল্লাতী লাতী আরদানাকুম, আর ওই সব তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে যারা তোমাদেরকে স্তন্য দান করেছে, দুধ পান করিয়েছে, অর্থাৎ তোমাদের দুধ মাকে বিয়ে করা হারাম করা হয়েছে। এমন দুধ মা, যেই দুধ মা শরীয়তের দৃষ্টিতে দুধ মা হওয়া সাব্যস্ত, অর্থাৎ কমপক্ষে 5 ঢোক পান করিয়েছে। জি, এই মর্মে সহি হাদিস রয়েছে, যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। একদল বলছেন যে হ্যাঁ 1 ঢোক খেলেও দুধ মা হয়ে যাবে, সুতরাং হারাম হয়ে যাবে। 1 ঢোক 2 ঢোক খেলেও, ঢোক বলেন তো আপনারা, তাই না? বলেন না? একবার চুষল, যতক্ষণ চুষার একবার চুষলো একটা বাচ্চা হয়েছে, বা 1 ঢোক নিল, একবার চুষা কয়েক ঢোকও হইতে পারে। একবার চুষা হচ্ছে যতক্ষণ একবার মুখ লাগিয়ে রাখলো আর বেশ কিছুক্ষণ মুখ লাগিয়ে রাখলো, এটা হচ্ছে এক। অনেকের কাছে একবার এইরকম চুষলেও হারাম হয়ে যাবে, 1বার 2বার হারাম হয়ে যাবে। আর একটি মত হচ্ছে যে কমপক্ষে কি হইতে হবে? 5 বার হইতে হবে। এই 5 বারের মতটি বেশি সহি, যেটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আহলে হাদিস ওলামারা বলছেন, হানাবেলা বলছেন। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই মর্মে হাদিস বর্ণিত রয়েছে। হাদিসটা শুনিয়ে দিয়ে এখানে, যাতে করে বারবার এই বিষয়গুলিতে ফিরে না আসতে হয়। প্রথম সহিহ বুখারী মুসলিমের হাদিস শোনাই দুধ মায়ের ক্ষেত্রে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাদাআতা তুহাররিমু মা তুহাররিমুল ওয়ালাদা, নিশ্চয়ই স্তন্যদান হারাম করে ওই সমস্ত নারীদেরকে যা হারাম করে জন্ম দিলে, মানে বংশীয় সম্পর্কের কারণে যেসব নারীরা হারাম, ঠিক ওই রকমই দুধ পান করালে ওই সব আত্মীয়রা হারাম হয়ে যাবে। সহিহ মুসলিমে রয়েছে, ইয়াহরামু মিনার রাদাআতি মা ইয়াহরামু মিনান নাসাব, দুধ পানের কারণে ওই সব নারীরা হারাম হয়ে যাবে যেই সব নারীরা বংশীয় সম্পর্কের কারণে হারাম। তো বংশীয় সম্পর্কের কারণে মা হারাম, দুধ মা হারাম, মেয়ে হারাম, দুধ মেয়ে হারাম, ঠিক না? বোন হারাম, দুধ বোন হারাম, ঠিক না? তারপরে খালা হারাম, দুধ খালা হারাম, ফুফু হারাম, দুধ ফুফু হারাম। বোঝা গেছে না? যায় নেই? জি, এইভাবে আর কি একটি কায়দা, নীতিমালা, যে বংশীয় সম্পর্কের কারণে যেসব মহিলারা হারাম, যেসব মহিলাদেরকে বিবাহ করা হারাম আপনার জন্য, ঠিক তেমনি দুধ পানের কারণে ওই রকম আত্মীয় মহিলারা। আচ্ছা, কত পরিমাণ এখন দেখেন। বলছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ওয়ালা ইয়াহরামু আকাল্লা মিন 5 রাদাত, 5 বারের কম যদি পান করাই তাহলে তাতে হারাম হবে না। লেমা সাবাতা ফি সহিহ মুসলিম, কারণ সহিহ মুসলিমে প্রমাণিত হাদিস রয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে তিনি বলছেন, কানা ফিমা উনজিলা মিনাল কোরআন, প্রথমত কোরআনে কারীমে নাযিল হয়েছিল,
আশরু রাদাআত, যে 10 বার পান করাইতে হবে, 10 বার পান করাইতে হবে, তাহলে কি হবে? দুধমা সাব্যস্ত হবে, বা স্তন্যদানের কারণে তখন ওই বংশের মেয়েরা, মহিলারা হারাম হবে 10 বার। আর একবারের সংজ্ঞা বললাম একটু আগে, কি বললাম? যে একবার বাচ্চা শিশু কি করলো? মুখ লাগালো, আর তারপরে যতক্ষণ মুখ টানলো না, মুখ সরালো না, এটা হচ্ছে একবার। জি হ্যাঁ, একবার মুখ লাগিয়ে কিছুক্ষণ পান করলো, ছেড়ে দিল, মুখ টেনে নিল, হ্যাঁ, তারপরে আবার লাগাইলো, দ্বিতীয়বার শুরু হইলো, এটা হচ্ছে সংজ্ঞা। এই একটা শর্ত। আর একটা শর্ত হচ্ছে যে স্তন্যদানের বয়সে হইতে হবে, দুধ পানের বয়সে হইতে হবে। সেটা হচ্ছে কতদিন? 2 বছর, কেবল 2.5 বছর। আল্লাহ বলছেন সূরার ওয়াফিসালহু ফি আমাইন, স্তন্যদান করে দুধ ছাড়াতে হবে 2 বছর, আমাইন 2 বছরে। আর এক আয়াতে আল্লাহ বলছেন ওয়াহামলহু ওয়াফিসালহু 30 শাহরা, গর্ভধারণ এবং দুধ পান করানো এবং দুধ পান করিয়ে দুধ ছাড়ানোর সময়সীমা হচ্ছে 30 শাহরা, 30 মাস। তাহলে এই এক আয়াতে বলা হলো 30 মাস। 30 মাসে দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে গর্ভধারণ, আর একটা হচ্ছে দুধ পান করানো। আর এক আয়াতে বলা হলো ফিসালহু ফি আমাইন, শুধু একটি বিষয় উল্লেখ করা হচ্ছে, দুধ পান করাবে কতদিন? 2 বছর। 2 বছর মানে কত মাস? 24 মাস। এই জন্য দুইটো আয়াতের সমন্বয়ে ওলামারা ইস্তিমবাত করেছেন যে সর্বনিম্ন গর্ভধারণের সময়সীমা হচ্ছে, পিরিয়ড হচ্ছে 6 মাস। 6 মাস কমপক্ষে গর্ভধারণ করতে হবে, তাহলে সেটা শরীয়ত সম্মত ওই স্বামীর হবে। 6 মাসের কমে যদি কোনো মহিলা বাচ্চা পয়দা করে দেয়, 5 মাসে 4 মাসে বাচ্চা পয়দা হয়ে গেল, আর বললো যে এটা স্বামীর, বিয়ে হওয়ার 5 মাস হয়েছে, 6 মাস হয়নি, আর তারপরে বাচ্চা হয়ে গেল, 4 মাস হয়েছে আর বাচ্চা হয়ে গেল, জি হ্যাঁ, তারপরে মহিলা বলছে যে এটা আমার স্বামীর, হ্যাঁ, মানা যাবে? মানা যাবে না, শরীয়তেও মানা যাবে না, আর স্বামীও, আমার স্বামীর অধিকার রয়েছে অস্বীকার করার, এটা ওই স্বামীর বাচ্চা নয়। এইরকম ঘটনা ঘটে থাকে। যখন আল কাসিমে ছিলাম 1994 ছিলাম, 93-94, তো সেখানে একটি এইরকম মাসালা, আসলে একজন লোক ছুটি গেছে, হ্যাঁ, ছুটি যাওয়ার পরে ছুটি থেকে আসা তার 4.5 মাস হয়েছে আর বাচ্চা হয়ে গেছে। কি বুঝলেন? ছুটি গেল, তার মানে স্বামী স্ত্রী মিলন হইল, ঠিক না? আর আসার পরে ছুটিতে বেশি দিন থাকেনি, ছুটিতে গেছে যদি প্রথম দিন থেকে ধরা হয়, তো টোটাল তার 4.5 মাস হচ্ছে, 4.5 মাস হচ্ছে, আর ওই সময় বাচ্চা হয়ে গেছে। মহিলা বলছে যে এটা আমার স্বামীর, কারণ আমার স্বামী ছুটিতে এসেছিল। চলবে না? ওই স্বামীর না এটা। তাহলে আগেই কারোর সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে, গর্ভধারণ করেছে, তারপরে তার স্বামী। সর্বনিম্ন গর্ভধারণের সময় হচ্ছে 6 মাস, আর সর্বঊর্ধ্বে সাধারণত 9 মাস, 10 মাস হয়, 8 মাসও হয়, কিন্তু এর ব্যতিক্রমও হতে পারে, বেশিও হলে হতে পারে। এইরকম শরীয়তে কোনো বাধা ধরা সময় নেই যে এতদিনই শুধু গর্ভধারণের ম্যাক্সিমাম সময়। তো 6 মাস যখন চলে গেল, বাঁচলো কতদিন? 30 মাসের মধ্যে 6 মাস চলে গেল, বাঁচলো 24 মাস। বাকি 24 মাসে 2 বছর। 2 বছর কি করবে? দুধ খাওয়াবে। ওয়াফিসালহু ফি আমাইন, অন্য আয়াতে আছে 2 বছর দুধ পান করাইতে হবে। সমন্বয় হলো? জি। 2 বছরের বেশি দুধ পান করানোর জন্য বাধ্য করা যাবে না মহিলাকে। কিন্তু অনেকেই প্রশ্ন করে, এর জবাবটা আজকে দিয়ে দিই তাফসিরে, যে 2 বছর পার হওয়ার পরে নিজের ছেলেকে, মেয়েকে, শিশুকে দুধ পান করাতে পারবে কিনা? পারবে, মায়ের দুধ পান করবে, কোনো বাধা নেই ক্ষেত্রে। কিন্তু এক শ্রেণীর লোকেরা কোরআন হাদিস ওইভাবে বুঝেও না, আর ফিকহ বুঝে না, যা হ্যাঁ কোরআনে আল্লাহ বলেছে 2 বছর, শুধু 2 বছর বেশি পান করা হারাম বলেছে। 2 বছর তার অধিকার, এখানে হক বয়ান করা হয়েছে, বুঝা গেছে না? একজন অতিথির হক হচ্ছে যে 3 দিন তার কি করবেন? আতিথ্য করবেন। 3 দিন আপনাকে খাওয়াইতে হবে একজন মুসলিম হিসাবে। কিন্তু 3 দিনের পরে যে আমি খাওয়ানো সারা বছর খাওয়াবো, আমি লজিং খাওয়াবো, চলবে না? হ্যাঁ, এটা ন্যায্য অধিকার যে আপনার কাছে 3 দিন খেতে পাবে। আপনার বাড়ি কোনো মেহমান এসে 3 দিন তার থাকার অধিকার আছে, খাওয়ার অধিকার আছে, আর অতিরিক্ত সে হচ্ছে নফল। ঠিক ওই রকমই মায়ের বিষয়টি। স্বামী স্ত্রীতে ঝগড়া হইল, আর বাচ্চার বয়স 1 বছর হয়েছে, স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল, বলে আমি তো তোমার ছেলেকে আমি দুধ খাওয়াবো না, বাধ্য করা হবে দুধ খাওয়াতে। হ্যাঁ, অথবা এর বিপরীত, স্বামী স্ত্রীর ঝগড়া হলো আর বাচ্চা কেড়ে নিয়ে চলে আসলো। এইরকম জুলুম করে জালেমরা, তালাক দিলে বাচ্চা কেড়ে নিয়ে চলে আসো, 1 বছর বাচ্চা, না জায়েজ নাই। তার ন্যায্য অধিকার রয়েছে ওই মহিলার, এবং এই ছেলের অধিকার রয়েছে দুধ পান করার। সুতরাং এখানে সরকার বাধ্য করবে, আদালত বাধ্য করবে ওই পুরুষকে যে তুমি 2 বছর তার মায়ের কাছে রাখো, দুধ পান করতে দাও। জি।
এই বিষয়গুলি উদ্দেশ্য করা হয়েছে আয়াতে। এটা উদ্দেশ্য করা হয়নি যে 2 বছরের বেশি সময় হয়ে যাওয়ার পরে যদি বাচ্চা দুধ পান করে তো হারাম হয়ে যাবে, এরকম বিষয় নয়। আসলে প্রথম নাজিল হয়েছিল কি, যে 10 বার পান করাবে তাহলে কি হবে, দুধমা সাব্যস্ত হবে। তারপরে এই বিষয়টি মনসুখ হয়ে যায়, আশর রাদাতিন মালুমাতিন ইউহাররিমনা, 10 বার যদি পান করাই তাহলে হারাম করবে। সুম্মা নোসেখনা বিখামসে মালুমাত, তারপরে 5 বার পান করার বিধান দ্বারা এই 10 বারের বিধানটিকে মনসুখ রহিত করে দেওয়া হয়েছে। ফাতুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। ওয়াহুন্না ফিমা ইউকরা মিনাল কোরআন, আর তা কোরআনে তেলাওয়াত করা হইত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কোরআনে কারীমে এই বিষয়টি নাযিল হয়েছিল। ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম খামস রাদাআতিন, এইভাবে আয়াত নাযিল হয়েছিল। হ্যাঁ, খামস রাদাআত মানে 5 বার পান করাবে। তার ধারণায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও এই আয়াতের অংশ ছিল, কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরামগণ বলছেন যে না, এর তেলাওয়াত রহিত হয়ে গেছে। হ্যাঁ, খামস রাদাআত কথাটি যে কোরআনে ছিল সে তার তেলাওয়াত কি হয়ে গেছে, মনসুখ হয়েছে। কোরআনে কোথাও খামস রাদাআত শব্দ বা বাক্য নেই, তবে হুকুম বহাল আছে। আর এটাও মনসুখ রহিতের একটি পদ্ধতি, যে তেলাওয়াত হয়তো মনসুখ হয়ে গেছে, নেই কোরআনে কারিমে। হ্যাঁ, আয়াত পঠিত নয়, হ্যাঁ কোরআনে কারিম মুসাফির অন্তর্ভুক্ত নয়, কিন্তু হুকুম কি আছে, বহাল আছে। যেমন রজমের বিধান, হ্যাঁ যদি বিবাহিতা জেনায় লিপ্ত হয় তাহলে শাস্তি হচ্ছে পাথর মেরে সংসার করা, হ্যাঁ মৃত্যুদণ্ড। এটা কোরআনে কারিমে ছিল, সূরা আহজাবে ছিল, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা আলবাত্তাতা। কিন্তু এই আয়াতের কি মনসুখ করা হয়েছে, তিলাওয়াত রহিত করা হয়েছে। কোরআনে কারিমে এই আয়াত পাবেন না, এটা হাদিস থেকে আয়াতটা এইভাবে নাযিল হয়েছিল, আমি বললাম, বা তাফসীর কিতাবাদিতে রয়েছে। কিন্তু এর হুকুম কি আছে, বহাল আছে। যেই হুকুমের সমর্থন পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিমের হাদিস, অন্যান্য হাদিসের কিতাবে, যে বিবাহিতা যদি ব্যভিচারে লিপ্ত হয়, গত সপ্তাহে হাদিস শুনিয়েছি, তাহলে কি আছে, কি জালদু মিয়াতিন ওয়ার রাজমু, এরকম হাদিস রয়েছে, 100টি বেত্রাঘাত করো আর তারপর রজম করো, আবার শুধু রজম করো হাদিস রয়েছে। এই জন্য ফুকাহাদের ইখতিলাফ রয়েছে যে রজমের আগে কি 100টি বেত্রাঘাত করতে হবে না শুধু রজম করে দিলে যথেষ্ট, গত সপ্তাহে বলেছি। বলছেন তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, যে এইটা কোরআনের বিধান, মানে এই বিধান বহাল আছে। তো 1 ঢোক 2 ঢোক পান করলে, এই জন্য হাদিস রয়েছে, অন্যান্য আরো হাদিস দিয়ে একটু বলি, তাতে আছে লা তুহাররিমুল মাসসাতু ওয়ালাল মাসসাতান, 1 চুষ অথবা 2 চুষ। মাসসা মানে চুষা। এই জন্য আপনার জুসে যে পাইপটা লাগানো থাকছে না, থাকছে না, ওটার নাম আরবিতে জানেন, লেখা আছে মাসসা। মাসসা, ওটার নাম মাসসা মুসা মানে চুষা। জি, কেউ আঙ্গুল চুষছে, মুসু লিসানহু, মাসসা মিম সাদ। তো লা তুহাররিমুল মাসসাতু ওয়ালাল মাসসাতান, 1 বার চুষলে অথবা 2 বার চুষলে কি হয় না, হারাম হয় না। জি, হারাম হয় না, এই মর্মে একাধিক হাদিস রয়েছে। দ্বিতীয় শর্ত তাহলে কি বললাম, যে এই 2 বছরের মধ্যেই দুধ পান করাতে হবে। ছেলের বয়স 3 বছর হয়ে গেছে, তারপরে পান করিয়েছে দুধ, তাহলে দুধ মা সাব্যস্ত হবে না, হবে না। 7 বছর হয়েছে, পান করিয়েছে, দুধ মা সাব্যস্ত হবে না, হবে না। কারণ দলিল, এই দলিলটি বলে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাদাআতু মিনাল মাজাআহ, হ্যাঁ স্তন্য দান সাব্যস্ত হবে। হ্যাঁ, ক্ষুধা নিবারণের সময়, দুধ হচ্ছে ক্ষুধা নিবারণের উপায়, ওই সময়টাই দুধ পান করালে, কি বুঝলেন, অর্থাৎ দুধ দিয়ে, মায়ের দুধ দিয়ে, হ্যাঁ ক্ষুধা নিবারণ হচ্ছে শিশুর। এইরকম আয়ুতে থাকলে, এইরকম বয়সে থাকলেই রাদাআত প্রমাণিত হবে, অর্থাৎ দুধমা সাব্যস্ত হবে। আর সেটা হচ্ছে 2 বছরের ভিতরে। 2 বছরের ভিতরে বাচ্চাকে আপনি খাবার খাওয়াবেন, ভাত ধরিয়ে দেবেন, না, সে যদি একটু করে খাওয়ান সেটা আলাদা কথা, কিন্তু একবারে দুধ থেকে বঞ্চিত করে দিলেন। মা বলছেন না, আমার শরীরের গঠন ঠিক রাখবো। আজকাল কিছু বেদিন মহিলারা আছে, 2-3 মাস দুধ দেওয়ার পরে খারাপ হয়ে যাবে, স্বামীরা আরো বেদিন, বলছেন না দুধ দিতে হবে না বাচ্চাকে, সেরেলাক ধরিয়ে দাও আর বেবি ফুড ধরিয়ে দাও, আর মায়ের দুধ খেতে দেয় না, হক থেকে বঞ্চিত করছে। হ্যাঁ, নাজায়েজ কাজ এগুলো, কিয়ামতের দিন জবাব দিতে হবে। বান্দার হক নষ্ট করা, আর বান্দা অসহায় বান্দা, এই শিশু, হ্যাঁ কিছু বলতে পারছে না, তার হক নষ্ট করছে, 2 বছর তার অধিকার দুধ পান করার। তো এই ছিল হ্যাঁ এই বিষয় বিধান। এখন আয়াতে ফিরে আসি আমরা। আল্লাহ পাক কি বলছেন, যে তোমাদের দুধ মাদেরকে কি করা হয়েছে,
হারাম করা হয়েছে। ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআ, এবং দুধ বোনদেরকেও তোমাদের প্রতি কি করা হয়েছে? হারাম করা হয়েছে। দুধ বোনকেও বিয়ে করতে পারবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল বৈবাহিক সম্পর্কের কারণে যেসব নারীদেরকে বিবাহ করা হারাম সেগুলি বর্ণনা করছেন। বলছেন ওয়া উম্মাহাতু নিসাইকুম, আর তোমাদের স্ত্রীদের মায়েদেরকে হারাম করা হয়েছে। স্ত্রীর মা মানে শাশুড়িকে হারাম করা হয়েছে। ওয়া রবা, স্ত্রীর মা এখানে ওই রকম বুঝতে হবে। স্ত্রীর মা মানে কি? সৎমা না, কি শাশুড়ি, নানি শাশুড়ি, হ্যাঁ, আর দাদি শাশুড়ি। জি হ্যাঁ হ্যাঁ, এসব ওপরে যত যাবে হারাম করা হয়েছে। আমাদের দেশের মূর্খরা এখানেও মজাক করে, স্ত্রীকে নিয়ে আর দাদির শাশুড়ি নানি শাশুড়িকে নিয়ে বসে আছে, আর ওই দাদির সাথে নানির সাথে মজাক করছে, স্ত্রীর মধ্যে রসিকতা করছে। হারাম কাজ, আপনি মাহারাম, হ্যাঁ, আপনার উপর হারাম স্থায়ীভাবে এরা, আর ওদের সাথে মজাক করছে রহস্য। এমনি এইসব রসিকতা কোনো মহিলার সাথে জায়েজ নয়। যার সাথে বিবাহ তার সাথেও জায়েজ নয় যে চ্যাটিং করবেন আপনি, হ্যাঁ। তাহলে যারা আপনার উপর স্থায়ীভাবে হারাম, কি করে তার সাথে আপনি এই চ্যাটিং করছেন, সামনে হোক অথবা, হ্যাঁ। তারপরে আল্লাহ পাক বলছেন শাশুড়ি হারাম। তারপরে ওয়ারাবাইবুকুমুল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতী দাখালতুম বিহিন্না। রাবাইব রাবিবাতুনের বহুবচন। রাবাইব হচ্ছে রাবিবাতুনের বহুবচন। যারা ওই সব মেয়েরা বা মহিলারা যারা তোমার অধীনে পালিত হচ্ছে, তোমার বাড়িতে তোমার তত্ত্বাবধানে কি হচ্ছে? লালিত পালিত হচ্ছে। কোন মেয়েদেরকে বোঝানো হয়েছে? আপনি একটা মহিলাকে বিয়ে করলেন, তার আগের স্বামীর ওরসজাত এক মেয়ে ছিল, তখন যখন বিয়ে করলেন ওই মহিলাকে, তখন ওই মেয়েটিকে সাথে করে নিয়ে আপনার বাড়িতে আসলো। আসে না অনেকে? অনেক মহিলা আসছে, ঠিক আছে তোমাকে বিয়ে করব আমি বা বিয়ে বসবো, কিন্তু আমার যে মেয়েটা আছে একে আমি সাথে নিই, আগের স্বামীর মেয়েটা আছে একে ছেড়ে আমি থাকতে পারবো না, একে যদি সঙ্গে নিয়ে থাকতে দাও, হ্যাঁ, তোমার বাড়িতে রাখো, তাহলে আমি বিয়ে করব। তো এই মেয়েটি যে আপনার ঘরে কি হচ্ছে? লালিত পালিত হচ্ছে, কারণ ওর মাকে যেহেতু আপনি বিয়ে করেছেন, আগের স্বামীর, আপনার না, আপনার হয়তো আপনারই মেয়ে হইতো, তাহলে বানাতো কমে শামিল, হ্যাঁ, তাই না? এটা কিসের জন্য হারাম হচ্ছে? এই মেয়েটি বৈবাহিক সম্পর্কের কারণে বিবাহ করেছেন, যেহেতু তার মাকে বিয়ে করেছেন। শুধু তার মাকে বিয়ে করলে এই মেয়েটি হারাম হবে না, যতক্ষণ পর্যন্ত তার মাকে বিয়ে করার পরে তার সাথে সহবাস না হয়েছে, এতটুকু ছাড় আছে। তাহলে যদি এইরকম হয় যে কোনো এক মহিলাকে বিয়ে করলেন, আর বিয়ে করার পরে তার সাথে কোনো নির্জনতাই হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি, সহবাসের সুযোগ হয়নি, তার তালাক হয়ে গেল, আর তার একটি কি আছে? মেয়ে আছে, তার আগের স্বামীর এক মেয়ে আছে। এখন এই মেয়েটিকে যদি প্রস্তাব দিতে চান বিয়ের জন্য, জায়েজ না জায়েজ নয়? জায়েজ। দেখেন আল্লাহ কি বলছেন। আচ্ছা, এখানে রাবায়েব বলা হয়েছে। রাবায়েবের তো শাব্দিক অর্থ যে আপনার ঘরে পালিত হচ্ছে। এটি শর্ত না যে আপনার ঘরে আপনার খরচে লালিত পালিত হলে মেয়েটি হারাম হবে। আপনার বাড়িতে হয়তো নেই, ওর বাপের বাড়িতে আছে মেয়েটি, তার যে বাপ আছে তার বাপের বাড়িতে আছে, অথবা নানির বাড়িতে অনেকে রেখে চলে আসে। অনেক মহিলা বিয়ে করে কিন্তু মেয়েটির কি করেছে? মায়ের কাছে, বাপের কাছে রেখে চলে এসছে, অথবা তার আগের স্বামী তালাক দিয়ে নিয়ে চলে গেছে, ইত্যাদি। হতে পারে না? পারে না। এখন আপনার এই স্ত্রীর পেট থেকে এই মেয়েটি পয়দা হয়েছে, আপনার ঘরে পালিত হোক আর নাই হোক, ওই মেয়েকে বিয়ে করা হারাম যখন আপনি এই স্ত্রীর সাথে সহবাস কমপক্ষে একবার করে ফেলেছেন। জি, মহান আল্লাহ বলছেন এখান পর্যন্ত এক শ্রেণীর মহিলা দেখা, ওই সব নারীরা যাদের সাথে তোমরা সহবাস করেছো, দাখালতুম বিহিন্না মানে যাদের সাথে কি করেছো? হ্যাঁ, মিলিত হয়েছো, সহবাস করেছো, ওদের ওই সব মেয়েরা যারা তোমাদের তত্ত্বাবধানে রয়েছে। হুজুর এরকম হিজরের বহু বচন, অর্থাৎ হিজর মানে হচ্ছে কোল, হ্যাঁ, হিজর মানে দোলনা। তোমাদের কোলে অর্থাৎ তোমাদের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে এইরকম মেয়ে। কার মেয়ে? তোমার ওই স্ত্রী, হ্যাঁ, যে স্ত্রীর সাথে সহবাস হয়েছে, আগের স্বামীর ওরসজাত মেয়ে যদি হয় তাহলে সেটা হারাম। ফাইনলাম তখনও দাখালতুম বিহিন্না, বিয়ে করেছো, হ্যাঁ, ওই মেয়ের মাকে, কিন্তু মেয়ের মায়ের সাথে তোমরা এখনো সহবাস করনি আর তালাক দিয়ে দিলে,
ফালা জনাহা বা সহবাস করনি আর মারা গেল, এটা তো হতে পারে। শুধু কবুল হয়েছে, রিজার্ভ কবুল হয়েছিল, বিবাহ বন্ধন হয়েছে, কিন্তু দেখা সাক্ষাৎ মিলন হয়নি। এখন ওই মেয়েটিকে বিয়ে করতে চাইছেন, জায়েজ না জায়েজ নয়? আল্লাহ বলছেন ফালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ নেই, তোমাদের উপর কোনো গুনাহ নেই। ওয়া হালাইলু আবনাইকুম, আর তোমাদের ছেলেদের স্ত্রীকে হারাম করা হয়েছে। হালাইল হালিলাতুনের বহুবচন, হালিলাতুন মানে হচ্ছে স্ত্রী। হ্যাঁ, আনতুজানিয়া হালিলাতা জারিকা, বড় গুনহাগুলির মধ্যে সবচেয়ে বড় গুনহা যখন জিজ্ঞেস করা হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, হ্যাঁ, মাতা পিতার অবাধ্যতা। আর আরেকটা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হ্যাঁ, ওয়া আনতুজানিয়া হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে যদি জেনা করো, এটাও কাবিরা গুনার মধ্যে বড় কাবিরা গুনাহ। এমনি জেনা হচ্ছে বড়, তৃতীয় বড় কাবিরা গুনাহ, হ্যাঁ, শিরক, তারপরে খুনের কথা, তারপরে আল্লাহ পাক জেনার কথা উল্লেখ করেছেন সূরা ফুরকানের একটি আয়াতে, হ্যাঁ, এই তরতিবে, এই সিরিয়ালে। কিন্তু সেই জেনা যদি আবার প্রতিবেশীর মেয়ের সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, প্রতিবেশীর কোনো মহিলার সাথে যদি হয়, তাহলে সেই গুনাহ আরও বেশি বৃদ্ধি পায়, কারণ প্রতিবেশীর হক নষ্ট করলেন। প্রতিবেশী হিসাবে আপনার ভালো দেখাশোনা করা উচিত ছিল, ভালো নজরে দেখাশোনা করা উচিত ছিল। তারপরে প্রতিবেশী সম্পর্কে আপনার জানা আছে, যে কোনো সময় ব্যভিচারের সুযোগ নিতে পারে, কখন বিদেশে থাকে, কখন বাড়িতে থাকে, কখন ডিউটিতে থাকে, হ্যাঁ, কখন কি অবস্থা থাকে, সব জানা আছে, তাই না? এখানে খেয়ানতের সম্ভাবনা, আর এখানে ব্যভিচারের সম্ভাবনা বেশি, এখানে আরও বেশি আল্লাহকে ভয় করতে হবে। সেই জন্য আল্লাহ পাক এটিকে আকবরুল কাবায়ের অন্তর্ভুক্ত, কাবিরার মধ্যে বড় কাবিরা গুনাহ, হ্যাঁ, বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। হালাইল হালিলাতুন, তাহির বলছেন হালিলাতুন শব্দ হাদিসে আসো, আর হালাইল এই কোরআনে কারিমে। তো তোমাদের ছেলেদের, হ্যাঁ, স্ত্রীকে কি করা হয়েছে, তার মানে বৌমা, তাই না? জি জি জি, ছেলের স্ত্রী নাই, কিন্তু নাতির স্ত্রী, পোতার স্ত্রী হারাম, নিচে গেল হারাম। আল্লাযীনা মিন আসলাবিকুম, যারা তোমাদের ঔরসজাত, যারা তোমাদের ঔরসজাত। ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, আর দু বোনকে একত্রিত করা বিবাহ বন্ধনে হারাম করা হয়েছে। দু বোনকে একত্রিত করা বিবাহ বন্ধনে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। একজনকে বিয়ে করেছেন, আর তারপরে তার একটা বোন, আপনার স্ত্রীর বোন সুন্দরী লাগছে, সেটাও সাবালিকা উঠেছে, লোভ হয়ে গেছে, বিয়ে করে ফেলল। আর আমাদের দেশে যে কুসংস্কার রয়েছে, বেদিনী রয়েছে, সেটা হচ্ছে যে বোনেরা অসুস্থ হলে দুই দিক থেকে বেদিনী রয়েছে, হ্যাঁ, জামাইয়ের ঘরও বেদিনী রয়েছে, আর শ্বশুরের ঘরও বেদিনী রয়েছে, যার ফলে এই অঘটনগুলি ঘটে অধিকাংশ ক্ষেত্রে। মেয়ে অসুস্থ হয়েছে, মেয়ের মা, মেয়ের বাবা বলে, যা তা তোর বোন তো অসুস্থ, সাবালিকে মেয়েকে পাঠিয়ে দিল, যা বাড়ির দেখাশোনা করগে, একটু তাদের পাকশাক করে দেগা, হ্যাঁ, পাঠিয়ে দিল। হ্যাঁ, সব দাইয়ুস, এগুলো সব দাইয়ুস, খবিস, এগুলো নোংরা। আর জামাই ওই রকমই, হ্যাঁ, শালিকে নিয়ে আসে, শালিকে নিয়ে ঘুরে বেড়ায়, শালিকে নিয়ে আমোদ ফুর্তি করে। স্ত্রী অসুস্থ হলে শালিকে ডাকে যে আসো, বাড়ির সংসারের কাজকাম করে দাও। বিশেষ করে বাচ্চা হওয়ার সময় আরেক জাহিলিয়ত, বাচ্চা হয়েছে, তার মানে এখন স্ত্রী, হ্যাঁ, প্রস্তুত নয় সহবাসের জন্য, তাই না? এই সময় তো আরো বিপদ, ঠিক কিনা? বাচ্চা হয়েছে, তখন বোন চললো, হ্যাঁ, বোনের সেবা করার জন্য, বোনের দেখাশোনা করার জন্য, বোনের বাড়ি দেখাশোনা করার জন্য, হ্যাঁ, হ্যাঁ, বোনের ছেলে মেয়েদের লালন পালন দেখাশোনার জন্য 10-20 দিন রেখে দিল, 40 দিন পর্যন্ত বা 20-30 দিন রেখে দিল। এই সময়গুলিতে ঈমান দুর্বল হওয়ার আশঙ্কা আরো বেশি, কারণ স্ত্রীকে পাচ্ছে না প্রস্তুত। আর এক বিয়ের পরে তো দ্বিতীয় তৃতীয় বিয়ে অসৎ লোকেরাই করে আমাদের সমাজে, ভালো মানুষ তো করেই না, কারণ সুবিচার করার ক্ষেত্রে ভালো মানুষরা বেশি ভয় করে, আর যাদের আল্লাহ পরকাল বলে ভয় নেই, হ্যাঁ, চরিত্রহীন, তারাই বেশিরভাগ দ্বিতীয় তৃতীয় বিয়ে করে। এখানে একটা বিয়ে করলো 2-4 বছর, যা একটু ভোগ করার করলো, তারপর ওটা ছেড়ে দিয়ে উধাও আর এক দৃষ্টিকে, ওখানে আরেকটা করলো, আর এক দেশে গেল, ওখানে আরেকটা বিয়ে করে ফেললো। এই হলো অধিকাংশ মুসলিমদের চরিত্র, যার ফলে এই বহু বিবাহ এত সুন্দর বিধান, আর এতে বহু হিকমত রয়েছে, সেটাকে মুসলিমরা তাদের বদকর্ম দিয়ে, হ্যাঁ, বদনাম করে দিয়েছে কাফেরদের সামনে। আর প্রচার মাধ্যম তো ওইটা পড়ে লেগেই আছে এসবের বিরুদ্ধে। দুই বোনকে একত্রিত করা হারাম। দাম্মামে এক লোক ছিল, সে হোটেলের মালিক, নোংরা লোক, হ্যাঁ, সে দুই বোনকে বিয়ে করা আছে। এইভাবেই স্ত্রীর বাচ্চা হয়েছে, ওই সময় খেদমতের জন্য এসছে, ও প্রেমে লিপ্ত হয়ে গেছে, হ্যাঁ, ব্যভিচারে লিপ্ত হয়েছে। তারপরে ও
স্ত্রীর বোনকেও শালিকেও বিয়ে করে ফেলেছে। জি হ্যাঁ, আরও বেশ কিছু ঘটনা এরকম যাদেরকে জানি কাছে থেকে, এই হবিসগুলো খবরে এইরকম একটা ঘটনা তাও শুনেছি। সৌদি আরবে থাকে বাংলাদেশের মানুষ, আর দেশে তো এরকম বহু আছে। এরা হচ্ছে মুরতাদ, কারণ কোরআন অস্বীকারী। হারামকে কেউ যদি হালাল মনে করে নেই, তাহলে সেই ব্যক্তি অথবা হারাম কাজ করে, তাকে জানানো হলো যে এটা হারাম, তারপরে তাদের থেকে বিরত যদি না হয়, সেই ব্যক্তি মুসলিম নয়। ওয়াইন সাল্লাহ সামা, যদিও নামাজি হয়, যদিও রোজাদার হয়, যদিও যাকাত দানকারী হয়, যতই পরহেজগারি দেখাক না কেন, সেই ব্যক্তি মুরতাদ, মুসলিম নয়। জি হ্যাঁ, এত সহজ বিষয় নাই। ওয়ান তাজমা বাইনাল উখতাইন, দুই বোনকে একত্রিত করা আল্লাহ পাক কি করেছেন? হারাম করে। ইল্লা মা কাদ সালাফ, তবে যা অতীতে হয়ে গেছে মূর্খতার জাহিলিয়াতের যুগে, সেটা ভিন্ন বিষয়, সেটা ব্যতীত। কারণ তখন কোরআন কারীম নাজিল হয়নি, কোরআনের বিধান জানতেন না, হয়ে গেছে, এখন সতর্ক হয়ে যাও। ইন্নাল্লাহ কানা গাফুরার রাহিমা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন চরম মার্জনাকারী, পরম দয়ালু। গফুর, রাহিম। এখানে কয়টা বর্ণনা করা হলো? দুধ বনের পরে বৈবাহিক সম্পর্কের কারণে কতজনকে হারাম করা হয়েছে? 7 জনকে দেখলেন। হ্যাঁ, বংশীয় সম্পর্ক, রক্তের সম্পর্কের কারণে 7 জন নারী আপনার উপর হারাম, ঠিক না? 7 শ্রেণীর নারীরা আপনার জন্য হারাম। ঠিক তেমনই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তার ভাষায় শোনাই, তাফসীর ইবনে জারির তাবারিতে রয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী বর্ণনা করছেন, ইয়াহরুমু মিনান নাসাবি সাবউন, বংশীয় সম্পর্কের কারণে 7 প্রকারের নারীরা হারাম হবে। ওয়া মিনাস সিহরি সাবউন, আর বৈবাহিক সম্পর্কের কারণে 7 শ্রেণীর মহিলারা কি হবে? হারাম হবে। তাহলে এই 7টা পুরা করা যাক। সুম্মা কারা, তারপরে এই আয়াত তেলাওয়াত করলে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, যে আয়াতের তাফসীর চলছে। প্রথম আল্লাহ কি বলেছেন? শাশুড়ি হারাম করা হয়েছে। তারপরে রবিবা, অর্থাৎ তোমার স্ত্রীর আগের স্বামীর ঔরসজাত মেয়েকে, যে স্ত্রীর সাথে সহবাস হয়েছে অলরেডি, হারাম করা হয়েছে। 2, 3 নম্বর হচ্ছে তোমাদের ছেলেদের স্ত্রীকে, বৌমাকে হারাম করা হয়েছে। 4 নম্বর হচ্ছে ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, 2 বোনকে একত্রিত করা হারাম করা হয়েছে। 2 বোনকে একত্রিত করা হারাম। এই হরমাতটি, এই হারামের বিধানটি স্থায়ী নয়, অস্থায়ী, তাই না? বাকিগুলো স্থায়ী, কিন্তু বাকিগুলো স্থায়ী, চিরকাল হারাম। যেমন শাশুড়িকে, আচ্ছা শাশুড়িকে বিয়ে করার ক্ষেত্রে মনে রাখেন, মেয়ের ক্ষেত্রে কোন মেয়ে? আপনার স্ত্রীর আগের স্বামীর ঔরসজাত মেয়ে, একে বিবাহের ক্ষেত্রে হারামের জন্য একটা শর্ত রয়েছে, কি? স্ত্রীর সাথে সহবাস হয়েছে। কিন্তু শাশুড়ি, আপনি এক মেয়েকে বিয়ে করলেন, বিয়ে করার পরে তার সাথে দেখা না, সাক্ষাৎ নেই, সহবাস নেই, তারপরে তার শাশুড়ি যুবতী আছে, বিধবা, শাশুড়িকে পাইগাম, চলবে না? জি হ্যাঁ, চলবে না। ঠিক ওই রকম, এই জন্য একটা বিধানের ক্ষেত্রে শুধু আল্লাহ বলে দিয়েছেন যে এই ক্ষেত্রে সহবাসের বিষয়টি এখানে শর্ত রয়েছে, বাকি অন্য বিষয়গুলোতে না। বৌমা, আপনার ছেলে বিয়ে করলো, বিয়ে করার পরে ওর সাথে দেখা না, সাক্ষাৎ নেই, সহবাস নেই, তারপরে আপনার ছেলে ছেড়ে দিল, বিয়ে করতে পারবেন? হ্যাঁ, অনেকেই হয়তো ছেলে খারাপ, ছেলে বৌমাকে ছেড়ে দেয়, বৌমাকে খুব পছন্দ করে, হয়তো শ্বশুর খুব পছন্দ করে যে এই বউকে ছাড়া যাবে না। এখন লোভ হয়ে গেল যে যাক, তুই রাখলি না তো আমি রাখবো, আমি বিয়ে করবো। জায়েজ না? হারাম। বোঝা গেছে? হারাম। যতই ভালো নিয়ত হোক না কেন, আল্লাহ হারাম করেছেন। জি জি। কেন এই যে হারামগুলি কেন করেছেন, কোনোদিন চিন্তা করেছেন? হেকমত কি? আল্লাহ পাকের বিধানের প্রত্যেকটিতে তত্ত্ব রয়েছে, রহস্য রয়েছে, হেকমা রয়েছে। হেকমত কি? যখন আপনি আপনার ছেলে ছেড়ে দিল আর বিয়ে করলেন, তখন ছেলের সাথে সম্পর্ক ভালো থাকবে না খারাপ? এবার বুঝেছেন? কারণ কেউ চায় না যে আমার স্ত্রীকে কেউ যাকে আমি ভোগ করেছি সে ভোগ করুক, ঠিক না? চাই, এটা মানুষের প্রকৃতি। কিন্তু আর একটা মাসালা বলি, আল্লাহ পাক বাপের স্ত্রী, গত সপ্তাহের আয়াতে এসেছিল, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, যেই নারীদেরকে তোমাদের বাপ দাদারা বিয়ে করেছে, নানা বিয়ে করেছে, তাদেরকে তোমরা বিয়ে করতে পারবে না। অর্থাৎ সৎ মাকে, সৎ দাদিকে, সৎ নানিকে, এদেরকে বিয়ে করতে পারবে না। কেন পারবে না? কারণ তোমার বাপ যদি বেঁচে থাকে আর তালাক দিয়ে দেয়, আর তুমি সৎ মাকে বিয়ে করছো, সৎ মা, ঠিক না? তো বাপের সাথে সম্পর্ক থাকবে? ছিন্ন হয়ে যাবে।
সিলাতুল আরহাম, আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখা, বহাল রাখা ফরজ, বড় ফরজ, একটি বড় ফরজ। সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আচ্ছা, বাপ মারা গেছে, সৎমা বিধবা, যেন বাপ নেই, করা যাবে? কেন করা যাবে না? কারণ এটা আপনার বাপকে তার ইন্তেকালের পরে কষ্ট দেওয়া। সে জানতে পারছে না, কিন্তু যদি জানে আর কিয়ামতের দিন জানবে, তাহলে তার কষ্ট হবে না? আর এমন ভালো আচরণ করলেন যে আপনার বাপ যেই নারীকে উপভোগ করেছে সেই নারীকে আপনি উপভোগ করবেন, এটা আপনি আত্মীয়তার যে গাঢ় একটা সম্পর্ক আছে তার পরিপন্থী কাজ করলেন। সুতরাং এইসব হিকমতের কারণে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। দুই বোনকে একত্রিত, চার স্ত্রী রাখতে পারবো, কিন্তু দুই বোনকে বিয়ে করতে পারবো না, এর বা হিকমত কি? সতীনে খুব মহব্বত থাকে, তাই না? থাকে না? সতীনে মহব্বত হয় না? হ্যাঁ, সতী যতই ওলিউল্লাহ হোক না কেন, আল্লাহর ওলিয়া হয়ে যাক না কেন, নেক হয়ে যাক না কেন, তারপরেও একটা কি আছে? ঈর্ষা আছে। হ্যাঁ, সতীনকে বরদাস্ত করে নেওয়া যায় না। সতীন বেশি সুখী থাকবে, এটা বরদাস্ত করা মানুষের স্বভাবের, হ্যাঁ, প্রকৃতির খেলাফ, তাই না? জি, এই জন্য একই বাড়িতে রাখবেন, একই অন্য বিয়ে করবেন, আলাদা আলাদা বাড়ি করে দেন। বেশি দেখা সাক্ষাৎ হবে না, কম সম দেখা সাক্ষাৎ হবে, মাঝে মধ্যে মেল মহব্বতটা ভালো থাকবে। জুর গিব্বান তাজদাদ হুব্বান, আরবিতে একটি প্রবাদ আছে, মাঝে মাঝে সাক্ষাৎ করো তাহলে ভালোবাসা বৃদ্ধি পাবে। বুঝছেন না? কথা সত্য একবারে। জোর গিব্বান তাজদাদ হুব্বান, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করো, ভিজিট করো, তাহলে কি থাকবে? ভালোবাসা বেশি থাকবে। আর যত ঘন ঘন দেখা সাক্ষাৎ করবেন তত কলহের, হ্যাঁ, বিবাদের, মনোমালিন্যের সম্ভাবনা আছে। আছে না নেই? একই রুমে থাকছেন, ওই জন্য খুব গাঢ় বন্ধু ছিল, অন্য রুমে ছিল, তার সাথে কত যে খাতির, হ্যাঁ, প্রতিদিন গিয়ে তার কাছ থেকে খেয়ে দিয়ে আসতেন, এবার সপ্তাহে 2-3 বার যেতেন, খুব খাতির ছিল। হ্যাঁ, চিন্তা করলেন যে আমার যখন এত ঘনিষ্ঠ বন্ধু আমার রুমে ডেকিনি, রুমে ডেকে নেওয়ার পরে, হ্যাঁ, মনের মিল হয় না। একজন বলে এসি চালাও, আর হচ্ছে বন্ধ করা। আমাদের 2 দিনই ভাই ঝগড়া, এখানে দাম মামে। জি হ্যাঁ, আর এই ঝগড়ার বিচার আমার কাছে আসে। সুবহানাল্লাহ। হেদায়েত হলেন, কি হেদায়েত হলেন? শুধু আকীদাটাই ঠিক হলো যে মাজার ছাড়লেন, পীর ছাড়লেন, ব্যাস। আখলাক চরিত্র কোথায় আপনার? কয়েক বছর আগের ঘটনা বলছি। করেছে কি, এক লোক বেচারা অসুস্থ মানুষ, এসি বরদাস্ত করতে পারে না, তো রাত্রে যখন একটু ঠান্ডা হয়ে যায় এসিটা বন্ধ করে দেয়। আর এক লোক আবার প্রেশারের মানুষ, হ্যাঁ, আর একটু যুবক, ওর শরীরে রক্ত গরম হয়ে আছে, ও চায় বেশি ঠান্ডা করতে, এই নিয়ে টানা পড়া। তারপরে ও রাতে যখন ঘুমিয়ে গেছে, ওই যুবক ঘুমিয়ে গেছে, যাকে বেশি এসি লাগে, ও যখন ঘুম চলে এসছে, ও ভাবতে এই তো ঘুমিয়েই গেছে, এখন বন্ধ করে, আমার খুব কষ্ট হচ্ছে, বন্ধ করে দিই, এসিটা বন্ধ করে দিয়েছে। তখন এর ঘুম ভেঙে গেছে, কিছুক্ষণ পরে গরম লেগে উঠেছে, ঘুম ভেঙে গেছে, উঠে লাফিয়ে উঠেছে, গাল দিয়ে একবার কে এসি বন্ধ করলো, অথচ ঘনিষ্ঠ বন্ধু তারা, ঘনিষ্ঠ বন্ধু তারা, দিন শিখে দাড়ি পর্যন্ত আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরও পড়ে জামাতে, তাদেরকে চিনি। লাফ দিয়ে উঠেছে, কে এসি বন্ধ করলো, কে এসি বন্ধ করলো, এই করতে গিয়ে পট করে আবার এসি চালিয়ে দিল। আর তারপরে জানতে পারলো যে অমুক এসি বন্ধ করেছে। হ্যাঁ, তো বলছে আমার খুব কষ্ট হচ্ছে, আসলে আমি কমজোর মানুষ, খুব কষ্ট হচ্ছে। বলছে এবার এসিতে হাত দিয়ে দেখ, হাত ভেঙে দেবো তোর। সুবহানাল্লাহ, এর বিচার আমার কাছে এসছে তাদের। এবার শুধু এসিতে হাত দিয়ে দেখ, বন্ধ করে দেখ, হাত ভেঙে দেবো। আউযুবিল্লাহ। তাহলে আপনি ওর একটু মেনে নিতে চান না? আপনিও কিছুটা কনসিডার করেন, সেও কিছুটা কনসিডার করেন, মাঝামাঝি চলেন। এইখানে আমি বক্তব্য করছি, আমাকে গরম লাগছে, আর আপনাদেরকে শীত লাগছে। যদি ঝগড়া শুরু হয় তাহলে তো মাহফিল শেষ করতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? জি হ্যাঁ। তো মাঝামাঝি সাদ্দিদু ওয়া কারিবু, এই জন্য ইসলামের একটি নীতিমালা আছে, মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা আপনি একটু এগিয়ে আসেন আর আমি একটু এগিয়ে যাই, যে মাঝামাঝি একটা মিডিলে আমরা একটা সমঝোতায় আসি, জি, তাহলে চলা যাবে। আর রাত দিন একসাথে থাকলে কলহ হয়। 2 বোন, কত যে তাদের সম্পর্ক, কত যে তাদের ভালোবাসা, একই মায়ের পেট থেকে জন্মেছে, আর একই বাড়িতে লালিত পালিত হয়েছে, বাপের বাড়ি মায়ের বাড়িতে। আর তারপরে কোন এক নোংরা ব্যক্তি এই হারাম বিয়ে করলো, বিয়ে করার পরে 2 বোন সতীন হয়ে পড়লো, 2 সতীনে শুরু হলো সকাল বিকাল ঝগড়া। সম্পর্ক নষ্ট হইল না? হইল না? এই হিকমতের কারণে আল্লাহ পাক হারাম করেছেন 2 বোনকে বিয়ে করা। কোরআন দ্বারা প্রমাণিত যে 2 বোনকে একত্রিত করা, একই সঙ্গে রাখা যাবে না, তাই না? একই সঙ্গে রাখা যাবে না, আনতাজমাউ, জমা করা যাবে না। তার মানে আলাদা আলাদা করে 2 বোন নয়, কয়েক বোনকে বিয়ে করতে পারেন না? পারেন না? বোঝা গেছে না? যায়নি? যেমন আপনার স্ত্রী আছে ধরেন, তারপরে স্ত্রী মারা গেল,
আমাদের দেশের লোকেরা আবার বলে স্ত্রী মারা গেলে শুধু শালীকে বিয়ে করতে পারবে, এইটাও এক জেহালত, অজ্ঞতা। স্ত্রীকে তালাক দিলেন, যদিও সাধারণত কেউ দিতে চাইবে না, একজন ভালো মানুষ, যে আমার স্ত্রী, আমার মেয়েকে তুই তালাক দিলি, আবার আর এক মেয়ে তোকে দেবো, এটা হয়তো দিতে চাইবে না, কিন্তু যদি দেয় রাজি হয়। অনেক সময় যে নিজের মেয়েই খারাপ, মেয়ে তালাক নিয়ে চলে আসলো, এই মেয়েটি খারাপ কিন্তু জামাই খুবই ভালো, যার ফলে মেয়ের বাবা দেখছে যে আমার আর এক মেয়ে আছে, জামাই যখন ভালো তো আমি আর এক মেয়ে দেবো, জায়েজ না জায়েজ নাই? তাহলে স্ত্রী মারা গেলেও শালীকে বিয়ে করা জায়েজ, আর স্ত্রীকে তালাক দিয়েও যদি অভিভাবকের সম্মতি থাকে, মেয়ের বাবা অথবা বাবার যে স্থলাভিষিক্ত তার সম্মতি থাকে, তাহলে শালীকে বিয়ে করা জায়েজ। স্ত্রীর অনুপস্থিতিতে, ইন্তেকালের মাধ্যমে অথবা তালাকের মাধ্যমে, অনুপস্থিতি, এখন নেই স্ত্রী, সে তার বোনকে বিয়ে করা জায়েজ, কিন্তু দুটোকে একত্রিত করা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়েছেন তার মেয়ের, কার? প্রথম হচ্ছে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার যখন ইন্তেকাল হয়ে গেল তখন বিয়ে দিলেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তারও ইন্তেকাল হয়ে গেল, তখন বলেছেন, কয়েক বছর পরে তারও ইন্তেকাল হয়ে গেল, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার আর কোনো মেয়ে থাকতো, ছোট মেয়ে ফাতেমা, তার বিয়ে আলীর সাথে হয়ে গেছে, আর কোনো মেয়ে নেই, 4টা মেয়ে শেষ, বড় মেয়ে তো জাইনাব ছিল, তারও বিয়ে হয়ে আছে, আর যদি আমার কোনো মেয়ে থাকতো তো উসমানের সাথে বিয়ে দিতাম। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা কত ভালো মানুষ ছিলেন, কত ভালো মানুষ। সামান্য একটু ত্রুটি থাকলে, এক মেয়েতে ফেঁসেছি, দ্বিতীয় মেয়ে আর এই ঘরে দেব না, ঠিক কিনা? আপনিও আমিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 2 মেয়ে দিচ্ছেন, আবার আকাঙ্ক্ষা করছেন যে আরও যদি থাকতো তো আমি উসমানকে বিয়ে দিতাম। জি, সেই ভালো মানুষের বিরুদ্ধে সর্বপ্রথম ইসলামের ইতিহাসে মিছিল আর বিক্ষোভ হয়েছে। মিছিল আর কি হয়েছে? বিক্ষোভ হয়েছে। বাগীরা মিছিল করে এসেছে মদিনায়, আর বিক্ষোভ করেছে, আর খুন করে, শেষ পর্যন্ত খুন করেছে, জুলম অত্যাচার করে তাকে শহীদ করেছে এই মিশরি আর শামিরা, অপরাধীরা। তো বুঝতে পারলেন এই বিষয়ে যে ইসলামে এই মিছিল আর বিক্ষোভ, এটা ইসলামের ইতিহাস নয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ইতিহাস। তাদের সভ্যতা, যা মুসলিম দেশে গণতন্ত্রের সাথে সাথে এইসব কুফরি আর বেদিনী মতবাদগুলি চাপিয়ে দেওয়া হয়েছে, বা নিজেরাই নিজের কাঁধে চাপিয়ে নিয়েছে, যে আমাদের কি এগুলি ভালো লাগছে, কোরআনী বিধান ভালো লাগে না, রসুলের শাসন ভালো লাগে না, ওমরের শাসন ভালো লাগে না, আমাদেরকে আব্রাহাম লিঙ্কনের শাসন ভালো লাগে। জি, বড়ই দুঃখের বিষয়, যার ফলে আজকে মুসলিম জাতির এই দুরবস্থা। ওয়ান তাজমা বাইনাল উখতাইন, তার 2 বোনকে একত্রিত করা বিবাহ বন্ধনে, এটা কোরআন দ্বারা প্রমাণিত হারাম। আর আরও 2 শ্রেণীর মহিলাদেরকে বিয়ে করা হারাম, জমা করা একসাথে, তারা হচ্ছে আপনার স্ত্রী এবং তার ফুফু ভাতিজিকে একসাথে রাখা, এটাও হারাম। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস রয়েছে। এইরকমই আপনার স্ত্রী এবং তার খালা বিয়ে করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা ওয়া লা তুজমাউ বাইনাল মারআতি ওয়া খালাতিহা, একত্রিত করা চলবে না স্ত্রী এবং তার ফুফুকে, স্ত্রী এবং তার খালাকে। কিন্তু আপনার স্ত্রী মারা গেছে অথবা স্ত্রীকে তালাক দিয়েছেন, তারপরে তার খালাকে বিয়ে করেন, তার ফুফুকে বিয়ে করেন, কোনো অসুবিধা নেই। যেমন আপনার স্ত্রী মারা গেছে অথবা তালাক হয়েছে, তারপরে যদি অভিভাবকের সম্মতি থাকে তাহলে শালীকে বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কয়টি হলো গণলেন কি? কথা লম্বা হয়ে যাচ্ছে। কয়টা হলো? বৈবাহিক সম্পর্কের কারণে কে কে হারাম গণেননি মনে হয়? কয়টা হয়েছে? 4টা হয়েছে মনে হয়। 4টা হয়েছে না? আবার ফেরত 3টা গণেন। শাশুড়ি, তারপরে আগের স্বামীর ঔরসজাত মেয়ে, যেই স্ত্রীর সাথে সহবাস হয়ে গেছে, 2টো। 3 নম্বর হচ্ছে বৌমা, ছেলের স্ত্রী। আর 4 নম্বর হচ্ছে 2 বোনকে একত্রিত করা, 2 বোনকে একত্রিত করা। কটা হলো? 4টা হলো। 5 নম্বর আল্লাহ উল্লেখ করেছে 5ম পারার প্রথম আয়াতে, ওয়াল মুহসানাতু মিনান নিসা, আর বিবাহিতা মহিলাদের কি বিবাহ করা হারাম হয়েছে। জানো এখানে আছে ওয়া হুরনিমাত আলাইকুমুল মুহসানাতু মিনান নিসা, হে মানুষ তোমাদের উপর হারাম করা হয়েছে বিবাহিতা মহিলাদের কি বিবাহ করা। যার অলরেডি বিয়ে হয়ে আছে কোথাও,
বিবাহ বন্ধন আবদ্ধ এইরকম মহিলাদেরকে বিয়ে করা হারাম। আজকাল এক শ্রেণীর চরিত্রহীনরা প্রেম করে কারো স্ত্রী নিয়ে উধাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, তালাক হয়নি, কিছুই হয়নি, বাড়ি থেকে উঠিয়ে নিয়ে কয়েক বাচ্চা, 4, 5, 7 বাচ্চা ছেড়ে দিয়ে পালিয়ে চলে যাচ্ছে। মহিলারা যে আজব মহিলা, এই কোন চরিত্রের মহিলা? জি 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 জি, প্রেম না মানে ডোমজাত। আমাদের ওস্তাদ বলেছিলেন যে প্রীত না মানে, প্রীত মানে বুঝেন তো, মানে প্রেম। হ্যাঁ, প্রীত না মানে ডোমজাত, আর প্যাস না মানে ধুবি ঘাট। হ্যাঁ, ধোপা, ধোপা কাপড় ধুইছে, ময়লা আবর্জনা পূর্ণ পানি, হ্যাঁ নোংরা পানি, কিন্তু পিপাসা লেগেছে, আরে উপায় নেই, বাঁচতে হবে, এই পানি খাবো, তাই না? আর নিন্দ না মানে ঝোলি খাট, ঘুম চলে এসছে আর ঘুম থামে না, যেখানে সেখানে এখানে বসে বসে ঘুমাচ্ছেন। যদি খাট যদি ঝোলা হয়ে থাকে, ঢুকেও যান খাটে, তবুও খালি ঘুম আসছে, বিনা বালিশে ঘুম চলে আসছে, তাই না? বিবাহিতা মহিলাদেরকে বিবাহ করা হারাম। এরা কত নাজায়েজ কাজ করে, তার সাথে সাথে এক পাপ বহু পাপকে টেনে নিয়ে আসে। একটা নীতিমালা মনে রাখবেন, একটা পাপকে ঢাকার জন্য কয়েক পাপে লিপ্ত হইতে হয়। যখন কারো স্ত্রী আছে, অলরেডি বিবাহ বন্ধনে আছে, তালাক হয়নি, স্বামী মারা যায়নি, ইদ্যত পারা হয়নি, ওকে উঠিয়ে নিয়ে পালিয়ে চলে আসলো, এক হারাম কাজ করলো। তার আগে জেনা করেছে, আর এক হারাম কাজ করেছে। না হলে জেনা না হইলে তো এইভাবে পালিয়ে আসে না কোনো মহিলা, অবশ্যই হ্যাঁ ভোগ করেছে, হারাম ভোগ, আর যার ফলে আর থাকতে পারছে না দুইজনে একে অপরকে ছেড়ে, যার ফলে অন্যের স্ত্রীকে উঠিয়ে নিয়ে চলে আসছে। এর মাধ্যমে কত যে ক্ষয়ক্ষতি করলো, ওই আগের স্বামীর মানহানি করলো, ইজ্জত নষ্ট করলো, ওই ছেলে মেয়েগুলো বড় হয়ে গেল, এই ছেলে অমুক ছেলে না, অমুক মেয়েটা না, ওর মা পালিয়ে গেছিল। হ্যাঁ, সারা জীবন ধরে এরা বেইজ্জতি উঠাইতে হলো, এদেরকে লাঞ্ছিত থাকতে হলো সমাজে, এই অপরাধের কারণে। এই গুনাহগুলি উঠাইতে হবে না? হ্যাঁ, এই পাপগুলো উঠাইতে হবে না? ওই মেয়ের বাপের বংশ, মায়ের বংশ, গোটা বংশের বদনাম। আরে অমুক বংশের মেয়ে 3 ছেলে ছেড়ে পালিয়ে গেছে, হ্যাঁ, প্রেমিকের সাথে, বদনাম নয়? যতদিন বেঁচে থাকবে লাঞ্ছিত সমাজে, মাথাটা উঠাইতে পারছেন না। হ্যাঁ, সুবহানাল্লাহ, কত বড় অপরাধ করলেন। এর সাথে সাথে আরো অপরাধ, কোর্টে যায়, কোর্টে যাওয়ার পরে ব্যাক ডেটে তালাকনামা একটা পাঠিয়ে দেয়। হ্যাঁ, কোর্টে কি করে, আজকে গিয়ে তালাকনামা করালো, বলছে যে আর এরাও তো সব ঘুষখোর। হ্যাঁ, যারা কাজী মাজি আছে অথবা যারা উকিল টুকিল আছে, এসব ঘুষখোর অধিকাংশ, ইল্লা মাশাআল্লাহ। তো এরা কি করে, ব্যাগ দিয়ে 3 মাস আগে, কারণ ইদ্যুৎ কাটাইতে হবে, তো ইদ্যুৎ তো দেখাইতে হবে আইনত। সুতরাং বলছে 3 মাস আগে তালাক, এই মহিলা কি করেছে, তালাক পাঠিয়ে দিয়েছে, অথচ তালাক হইলো আজকে, আর সেই দিনই 10 মিনিটের মধ্যে আবার বিয়ে পড়িয়ে দিল তার সাথে। অপরাধের ওপর অপরাধ, অন্যায়ের ওপর অন্যায়, পাপের ওপর পাপ, আল্লাহ পাকের গজবের উপর গজব। 5টা হইল, আর 2টা বলি, যেটা এই আয়াতগুলি থেকেই নেওয়া হয়েছে, আপনাদেরকে পেশ করে দিই যাতে করে না ভুললেন, আর ভুললে তখন আপনারা এই বিষয়গুলি আবার রিভাইজ করে দিতে। আল্লাহু বকর জাযাইর রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে আইসারু তাফসিরে তরতিবের সাথে বর্ণনা করেছেন, বায়ানুল মুহাররামাত মিনাল মুসাহারা, বৈবাহিক সম্পর্কের কারণে যেই মহিলারা হারাম, অহুন্না সাবুন আইজান, তারাও 7 প্রকারের, তারাও 7 প্রকারের। জাওজাতুল আব, এক হচ্ছে তার সাথে বাপের স্ত্রী। এখন পর্যন্ত বাপের স্ত্রী এসছে কি আগে, ওয়ালাতান কেউ মানা কাহাবা, তাহলে কয়টা হয়ে গেল, 5টার সাথে 6 নম্বর এটা। আচ্ছা, এই সিরিয়ালে বলি, বাপের স্ত্রী, সে বাপ তার সাথে সহবাস করুক আর না করুক, বাপের স্ত্রী মানে সৎমা। উম্মু ইমরাতিহি, স্ত্রীর মা মানে শাশুড়ি 2 নম্বর। হ্যাঁ, সেই স্ত্রীর সাথে সহবাস হোক আর না হোক, শাশুড়ি হওয়া ওই কবুল হলে, আপনি স্ত্রীকে বিয়ে করেছেন, তার সাথে আপনার শাশুড়ি আপনার জন্য কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে, আপনি তার মাহরাম হয়ে গেছেন। বিনতু ইমরাতি ওয়াহিয়া রাবিবা, স্ত্রীর আগের স্বামীর অরসজাত মেয়ে, 3 নম্বর, যেটা রাবিবা বলা হইল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আমরাতুল ওয়ালাদ মিনাস সুলবি, ছেলের স্ত্রী মানে বৌমা, 4টা হয়েছে। ছেলের বৌমা, আপনার ছেলে ওই বৌমার সাথে সহবাস হোক আর না হোক, সহবাস না হয়ে তো তালাক দেয়, তারপরেও যেমন বললাম। জি। 5 নম্বর হচ্ছে ইবনহু মিনার রাদাহ, জি, ইবনহু ছেলের বৌমা, আর দুধ ছেলের স্ত্রী, দুধ ছেলের, এটা হচ্ছে ছেলে নিজের ছেলের স্ত্রী বংশের, আর একটা হচ্ছে দুধ সন্তানের স্ত্রী। আপনার স্ত্রী দুধ পান করিয়েছে একটা ছেলেকে, ওই ছেলে বিয়ে করলো একটা মেয়েকে, বিয়ে করার পরে তালাক দিয়ে দিল, এখন এটা হচ্ছে আপনার দুধ সন্তানের স্ত্রী, বিয়ে করতে পারবেন না। কয় নম্বর হলো এটা? হ্যাঁ,
5 নম্বর হলো। 6 নম্বর ওয়াক্ত ইমরাতিহি মাদামা তুখতুহা, 6 নম্বর হচ্ছে যে স্ত্রীর বোন, স্ত্রীর খালা, স্ত্রীর ফুফু যতক্ষণ পর্যন্ত স্ত্রী থেকে পৃথক না হয়েছে তালাকের মাধ্যমে অথবা স্ত্রী ইন্তেকালের মাধ্যমে। 7 নম্বর ওয়াল মুহসানাতু মিনান নিসা, বিবাহিতা মহিলারা, বিবাহিতা মহিলা যে বিবাহ বন্ধনে আবদ্ধ আছে কখনো হালাল নাই। ইল্লা মা মালাকাত আইমানুকুম, আল্লাহ বলবেন তবে যদি তারা দাসীতে পরিণত হয় বৈধ পন্থায়। এখন দাসীতে কেমন করে পরিণত হয় এখন এই তাফসীর শোনাবো আপনাদেরকে। আগের আয়াতের তাফসীর হয়ে গেছে তাই না, আয়াত নম্বর 23। এখন দেখেন আয়াত নম্বর 24। মহান আল্লাহ বলছেন ওয়াল মুহসানাত মিনান নিসা, মুহসানাত এহসান শব্দ থেকে, মুহসানাত শব্দটি কি শব্দ থেকে? এহসান, হা সদ নুন এর ধাতু। এই এহসানের কয়েকটি অর্থ হয়, 4টি অর্থ হয়, শুনে রাখেন ভালো করে। আর এই আয়াতে বারবার করে মুহসানাত, মুহসানাত এক বচন বহু বচন দিয়ে আসবে, কখনো এইটা অর্থ, কখনো ওইটা অর্থ, কখনো ওইটা অর্থ। এই 4টি অর্থই হয়ে থাকে, ক্ষেত্র বিশেষে আপনাকে অর্থ করতে হবে যে কখন কোনটা অর্থ উপযুক্ত হচ্ছে। মুহসানা, একজন মহিলা হচ্ছে মুহসানা। প্রথম মুহসানার মানে হচ্ছে মুসলিমা, মুসলিম মুমিন নারীদেরকে কি বলা হয়? মুহসানা, কারণ মুসলিম হচ্ছে আসল সতী। 2 নম্বর মুহসানা মানে হচ্ছে বিবাহিতা, মুতাজাওয়িজা। এখানে এই আয়াতে, এই যে আয়াত নম্বর 24 এবং 5ম পারার প্রথমেই যে শব্দটি এসেছে ওয়াল মুহসানাতু মিনান নিসা, বিবাহিতা মহিলাদেরকে হারাম করা হয়েছে। কি অর্থ নিলাম তাহলে? বিবাহিতা, তাই না? কয় নম্বর হলো এটা? 2 নম্বর হলো। 3 নম্বর হচ্ছে স্বাধীন মহিলারা, হুররা, দাসী নয়, দাসীর বিপরীত স্বাধীন মহিলারা হচ্ছে মুহসানা। তাহলে যে কোনো স্বাধীন মহিলার, আজকাল সব মহিলাই স্বাধীন, দাসত্ব প্রথা বাস্তব থেকে উঠে গেছে। তো এই স্বাধীন মহিলাদেরকে কি বলা হয়? মুহসানা বলা হয়। 4 নম্বর অর্থ হচ্ছে মুহসানার সতী সাধ্বী রমণী, সতী সাধ্বী রমণী, যেমন সূরা নূরে রয়েছে। এরকম এখানেও আসছে শব্দগুলি, কোনোটার অর্থ সতী সাধ্বী। ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি, যারা সতী সাধ্বী রমণীদেরকে কি করবে? অপবাদ দেবে জেনা ব্যভিচারে। সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, আর 4 সাক্ষী যদি জুটাতে না পারে, ফাজলিদুহুম সামানিনা জালদা, তাহলে 80টি বেত্রাঘাত করো। আছে না নেই? তো ওখানে মুহসানা মানে কি? সতী সাধ্বী। সতী সাধ্বী মহিলা হইতে হবে, তার দ্বারা কখনো এইরকম ব্যভিচার দেখা যায়নি। এইরকম ভালো মেয়ে, আসল হচ্ছে যে একজন মুসলিম মেয়ে বা একজন অমুসলিম হইলেও জেনার কোনো প্রমাণ তার লাইফে পাওয়া যায়নি, তার মানে সে সতী মেয়ে। এইরকম মেয়ের উপর যদি অপবাদ দেয় তাহলে। কিন্তু যেই মেয়ে যখন তখন ব্যভিচার করিয়ে বেড়ায়, তার পেশাই হচ্ছে ওই রকম, সে সতী নয়, সতী নয়, তখন মিথ্যা অভিযোগের বা মিথ্যা অপবাদের সম্ভাবনাটা কম। আসলে চরিত্র এইরকম এই মহিলা। জি, এই জন্য আল্লাহ পাক। যাই হোক, আবার বলেন তো দেখি কে বলতে পারেন মুহসানাতের 4টি অর্থ? মুসলিম হওয়া, জি, বিবাহিতা, স্বাধীন, সতী সাধ্বী। জি, এখন কোনখানে কোন অর্থ হচ্ছে দেখতে থাকবেন। ওয়াল মুহসানাতু মিনান নিসা, আর হারাম করা হয়েছে হে মানুষ তোমাদের উপর বিবাহিতা মহিলাদেরকে। এখানে মুহসানা মানে বিবাহিত, মুতাজাওয়িজা। ইল্লা মা মালাকাত আইমানুকুম, তবে তোমাদের ডান হাত যেসব নারীদের মালিক হয়েছে, এটা শাব্দিক অর্থ করলাম, অর্থাৎ তোমাদের অধীনস্থ দাসীদের বিষয়টি ভিন্ন। কেমন কথা? কথা হচ্ছে এই যে জিহাদ ফি সাবিলিল্লাহ হইল, হওয়ার পরে সেখানে কাফেররা বন্দী হইল, পরাজিত হইল, কাফেরদের মহিলারা বন্দী হইল, শিশুরা বন্দী হইল। তো এই কাফেরদের মহিলাদেরকে এবং কাফেরদের শিশুদেরকে কি করা যাবে, এই একটা সমস্যা ধরেন। সমস্যা, এর সমাধান চাই না? চাই না? চাই না? চাই না? বন্দীদের ক্ষেত্রে সমাধান চাই। ইসলাম যেই সমাধান পেশ করেছে সেটা হচ্ছে এই দাস প্রথা জাহিলিয়াতের যুগ থেকে নয়, যুগ যুগ ধরে চলে, প্রাচীন যুগ থেকে চলে আসছিল, প্রাচীন যুগ থেকে চলে। দাউদ আলাইহিস সালামের যুগে দাস প্রথা, দাসী প্রথা ছিল, তার আগেও ছিল। তাহলে এই দাস প্রথা ইসলাম নিয়ে আসেনি। দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলদের নবী, তাই না? বনি ইসরাইল বংশ নবী কিনা? আর এই বনি ইসরাইলদের দিন কি ছিল? দিন ছিল তাওরাত ইনজিলের দিন। অর্থাৎ বর্তমান যারা ইহুদি খ্রিস্টান, তারা শ্রদ্ধার সাথে দাউদ আলাইহিস সালামের নাম নিয়ে থাকে। এই জন্য তারা খ্রিস্টানদের নাম ডেভিড রেখে থাকে। কি রাখে?
দাউদেরই ইংলিশ হচ্ছে বিকৃত হচ্ছে ডেভিড। অনেকের নাম ডেভিড আছে না, ডেভিড, জি হ্যাঁ। ইউসুফ জোসেফ বলে থাকে তারা, হ্যাঁ। ইউনুসকে তারা জন বলে থাকে, কি বলে থাকে, অমুক জন বলে না, জন, জি। আরবিতে ইউহান্না ওরা বলে, আর এটা হচ্ছে জন। তো এরা এই ইহুদি খ্রিস্টানরা, আহলি কিতাবরা এইসব আম্বিয়া রসুলগণের কি করত, শ্রদ্ধা সম্মান করত। ইব্রাহিমকে তারা আব্রাহাম বলতো। তখন থেকেই, তার আগে থেকে দাস দাসী প্রথা চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে শুধু দাস দাসী প্রথা নিয়ে আসছেন এমন কথা নয়, ঠিক কিনা, চলে আসছিল। ইসলাম বরং দাস দাসী প্রথাটা যে ব্যাপক আকার ধারণ করেছিল সেটাকে সীমিত করেছে, সংকীর্ণ করেছে, এই রাস্তাটিকে সংকুচিত করেছে এবং যথাসাধ্য তাড়াতাড়ি করে মানুষ, নারী পুরুষ দাস সত্যের জীবন থেকে মুক্ত হয়ে যাক এর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। তার মধ্যে একটি পন্থা হচ্ছে যে বিভিন্ন অপরাধের ক্ষেত্রে কাফফারায় গোলাম আজাদ করা বা দাস দাসী আজাদ স্বাধীন করা, হ্যাঁ। আর একটা হচ্ছে যে দাস দাসীকে স্বাধীন করলে বড় মহাপুরস্কার রয়েছে, বড় নেকি রয়েছে, এইভাবে উৎসাহিত করা। এইসবের মাধ্যমে কি করা হয়েছে, যেন দাসের সংখ্যা কমে আসে, দাসীর সংখ্যা কমে আসে, আর সকলেই স্বাধীন হয়ে আল্লাহ পাকের ইবাদতবন্দি করে, কেউ কারো দাসত্বের জীবন না কাটায়। এটা হচ্ছে ইসলামের একটি ভালো বৈশিষ্ট্য যেটা প্রশস্ত হয়েছিল। আর তারপরে আরো করা হয়েছে, কোন স্বাধীন ব্যক্তিকে জেনে শুনে ধরে নেই আর তাকে দাস দাসী বানাই, তাহলে এত বড় কাবিরা গুনাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর লানত করেছেন এবং তার বিরুদ্ধে বাদী হবেন, তাকে কঠোর শাস্তি দেবেন কিয়ামতের মাঠে। এইভাবে তাহলে কি করা হয়েছে, দাসত্বের প্রথাকে সংকুচিত করা হয়েছে। পক্ষান্তরে জাহিলিয়াতের যুগে আরব মুশরিকরা বা তার আগেও কোথাও সফরে যাচ্ছে আর একটা বড় কাফেলা আছে, দল খুব শক্তিশালী আছে, আর দেখলো যে সামনে কিছু অল্প স্বল্প লোক পড়ে গেল, ওদেরকে মেরে ধরে বেঁধে নিয়ে চলে আসলো, বাড়ি নিয়ে আসার বলছে এগুলো আমাদের দাস দাসী, গায়ের জোরে দাস দাসী বানাইতো। এগুলো ইসলামে এটাকে কি করা হয়েছে, কঠোরভাবে হারাম করা হয়েছে। এইভাবে তাহলে দাস প্রথাকে ইসলাম রাখতে চায় না শেষ করতে চাই, শেষ করতে চাই, কিন্তু এটি একটি অগতির গতি সমাধান, একটি বড় সমস্যার সমাধান। সেটা কি, এই বিষয়গুলি না বোঝার কারণে ইসলামের শত্রুরা অনেক সময় প্রশ্ন করে, তখন তার উত্তর অনেক আলেম সমাজও দিতে পারে না, কারণ এসব পড়াশোনা না করলে, এসব যুক্তিগুলি না জানা থাকলে কি করে জবাব দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদ ফি সাবিলিল্লাহ, বিশেষ করে আওতাসের যুদ্ধ ছিল, হুনাইনের যুদ্ধ, আওতাসের যুদ্ধ, এই যুদ্ধগুলিতে মক্কা বিজয়ের পরে অনেক দাস অনেক বন্দী আসলো, শিশু বন্দী, নারী বন্দী আসলো, তাদের স্বামীরা অনেকে যুদ্ধে কুফরি অবস্থায় নিহত হয়েছে আর অনেকে বন্দী হয়েছে। এই যে বন্দীগুলি আসলো, এদের আজকালকার বর্তমান সমাধানটা কি? বর্তমান সমাধান হচ্ছে জেলে রাখা, তাই না? আজকাল বড় বড় জেল তৈরি করার মতো পয়সা আছে, আছে না নেই? আছে না নেই? আছে। জেলখানায় কয়েদিদেরকে, বন্দীদেরকে তাদের সেবা দেওয়া হবে যথেষ্ট ভালো, তাদের থাকার জায়গা দেওয়া হবে, খাওয়া দাওয়া দেওয়া হবে, চিকিৎসা দেওয়া হবে, এরও যোগ্যতা সরকারগুলির আছে না নেই? আছে না নেই? প্রত্যেক সরকার আছে। তারপরেও জেলখানাতে অধিকাংশ জায়গায় বন্দীদের সাথে যে খারাপ আচরণ করা হয়, জুলম অত্যাচার করা হয়, তার ইতিহাস ইরাকের আবু গারিব জেল এবং আমেরিকার গন্টানামো, কিভাবে মানসিক শারীরিক জুলম অত্যাচার এই জেলগুলিতে করা হয়েছে আর যুগে যুগে করা হচ্ছে। মানুষকে মানুষই মনে করা হচ্ছে না। যদি এই ইতিহাসগুলি পড়েন তো আপনি সুবহানাল্লাহ, উফ, কত যে কষ্ট পাবেন। এই জুলম অত্যাচার হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন এই বন্দীরা আসলো অনেক সংখ্যায়, তখন এটি একটি বড় সমস্যার সমাধান। বলবেন যে জেলখানা তৈরি করতে হইতো, নিজের ঘরে তো খাবার ব্যবস্থা নেই, আছে খেজুর খেয়ে দিন পাত হচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস 2-3টা খেজুর ডেলি আর তার সাথে একটু পানি, এই খেয়ে পার হয়ে চলে যাচ্ছে। তো কি করে জেলখানার ব্যবস্থা করা যাবে? সম্ভব? অসম্ভব। তাহলে কোথায় বেঁধে রাখবে? তো কোথাও, আর সবসময় পাহারা দিয়ে বসে থাকবে, তাও খুব মুশকিল ব্যাপার।
এর জন্য সহজ পন্থা হচ্ছে যে দাসত্বের প্রথা আগে থেকে চলে আসছে। আর যারা মুজাহিদিন আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ করেছে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে এসছে, জানমাল দিয়ে শরিক হয়েছে আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য, এই সব যোদ্ধা মুজাহিদদের মাঝে এগুলিকে যিনি ইমামুল মুসলিমিন হবেন, খলিফাতুল মুসলিমিন হবেন, আর সবচেয়ে বড় খলিফাতুল মুসলিমিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সাহাবায়ে কেরামদের মাঝে যারা মুজাহিদিন জিহাদে অংশ নিয়েছে তাদের মাঝে কি করলেন, ভাগ বন্টন করে দিয়ে দিলেন যে অমুক তুমি এই দাসকে নিয়ে, এই লোকটিকে, এই বন্দীকে নিয়ে যাও, তোমার দাস এটা, এই লোক তুমি এই মহিলাকে নিয়ে যাও, এটি তোমার দাসী। এইভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক বাড়িতে একটা করে দাস অথবা দাসী আসলো। বাড়িতে আমার 2-4-5 জন ছেলে মেয়েকে খাওয়ানোর সাথে সাথে তাদের সেবা শুশ্রূষা দেওয়ার সাথে সাথে এই দাস দাসীর সেবা দেওয়ার ক্ষমতা আছে না নেই? থাকার জায়গা দেওয়ার ক্ষমতা আছে না নেই? আছে, ঠিক কিনা? এইভাবে তাদেরকে সম্মানজনক একটা জীবন দেওয়া হলো। তবে একটি বিধান হচ্ছে দাসত্বের, যে যা উপার্জন করবে এই দাস, সেই উপার্জনের মালিক তা ব্যক্তি মালিকানা থাকবে না, বরং তার মালিক কি হবে, মনিব যে মালিক সে হয়ে যাবে। আর দাসী যদি হয়, আর একটি বিধান হইল দাসীগুলিকে যদি এমনিতে ছেড়ে দেওয়া হয়, ওদের জন্য যে প্রয়োজন রয়েছে, চাহিদা আছে, সেটা পূরণ না করা হয়, তাহলে ব্যভিচার সমাজে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে না নেই? স্বামী কুফরি অবস্থায় জেহাদে অথবা যেভাবে হোক বন্দী হোক, সেও কোথাও চলে গেছে, আর এই মহিলার যদি যৌন চাহিদা যেটা রয়েছে সেটা যদি বৈধভাবে পূরণ না হয়, তাহলে সমাজে ব্যাপক হারে জেনা ছড়াবে না? ছড়াবে না? কারণ বিবাহিতা মহিলা যদি স্বামী না পায় তাহলে জেনার সম্ভাবনা আরো বেশি, ঠিক কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দী মহিলাদের জন্য যেই বিধান দান করলেন সেটা হচ্ছে যে আগের স্বামীর ঘর থেকে সে বন্দী হয়ে এসছে, সুতরাং এর পেটে আগে থেকে বাচ্চা ধরে আছে কিনা একটা যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনা যাতে করে দূর হয়ে যায় সেজন্য 1 মাস কি করতে হবে, ইদ্যত কাটাতে হবে। ইস্তেবরায়ে রাহিম, জরায়ুতে কোন বাচ্চা গর্ভধারণ করেনি এটা নিশ্চিত হইতে হবে। নিশ্চিত যখন একটা মাসিকের মাধ্যমে মাসিক হয়ে গেল, তার মানে পেটে বাচ্চা নেই। যখন নিশ্চিত হয়ে গেল তখন ওই মনিবের জন্য, শুধু মনিবের জন্য, একাধিক লোকের জন্য, যে মনিব তার জন্য, অথবা মনিব যা কাউকে যদি দান করে দেয় যে আমার দাসী কিন্তু আমি এটা রাখলাম না, আপনাকে দান করে দিলাম, যাকে দান করলো তার জন্য, একজনের জন্য শুধু, তখন তার সাথে স্ত্রীর মতো মেলামেশা করা, সহবাস করা, এবং স্ত্রীর পেট থেকে যেমন সন্তান গ্রহণ করা হয়, ছেলে মেয়ে না হয়, তেমনই দাসীর পেট থেকে ছেলে মেয়ে গ্রহণ করতে চাইলে গ্রহণ করা, সব কিছু শরীয়তে কি করা হয়েছে, জায়েজ করা হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একাধিক আয়াতে, তার মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা নূরের সূরা মুমিনুনের প্রথম দিকের আয়াত, কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। এই আয়াত থেকে শুরু করে এখান থেকে আল্লাহ বলছেন যে ওই সব মুমিনরা, মুসলিমরা সফল কাম যারা তাদের সালাতে নামাজে কি বিনয়ী। তারপরে আল্লাহ বলছেন একটি পয়েন্ট, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জা স্থানের কি করে, হেফাজত করে, সুরক্ষা করে, ইল্লা আলা আজওয়াজিহিম, লজ্জা স্থানের আসল হচ্ছে কি করতে হবে, সুরক্ষা করতে হবে। লজ্জা স্থানের নারী পুরুষকে কি করতে হবে, সুরক্ষা করতে হবে। তার মানে লজ্জা স্থানকে কোথাও ব্যবহার করা যাবে না, হচ্ছে আল্লাহ পাকের আসল বিধান। একমাত্র দুটো ক্ষেত্রে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, একমাত্র স্ত্রীর সাথে যৌন সম্পর্ক করতে পারো, আজওয়াজ তোমাদের স্ত্রীরা, আর স্ত্রীরা স্বামীর সাথে, ঠিক না? 1 2 নম্বর হচ্ছে আওমা মালাকাত আইমানুহুম, অথবা পুরুষরা যদি তাদের কাছে দাসী থাকে, তাদের ডান হাত কোন নারীর লিগ্যালভাবে, বৈধভাবে, শরীয়ত সম্মত মালিক হয়ে থাকে, অবৈধভাবে না। একটা কাজের মেয়ে নিয়ে আসলো আর সেটাকে দাসী হিসাবে ব্যবহার করা শুরু করলো, চাকরানির সাথে, কাজের মেয়ের সাথে যে করতে লাগলো, না, হারাম, হারাম। এরা হচ্ছে স্বাধীন মহিলা, যারা কাজের জন্য দেশে কাজ করে, কাজের মেয়ে বাড়ির বুয়া, অথবা বিদেশে যারা খাদেমা আসে, এরা হচ্ছে স্বাধীন মহিলা। এদের সাথে সহবাস, এটা সহবাস না, এটা হচ্ছে জেনা, কাবিরা গুনহা। আল্লাহ পাক এদেরকে লাঞ্ছিত করবেন যারা এইরকম অপরাধে লিপ্ত হয়। এইরকম এক শ্রেণীর জাহেল মূর্খ আছে, মনে করে যে আমি যেহেতু একে মাসিক বেতন দিচ্ছি, মনে হয় এটা আমার দাসী হয়ে গেছে। এরা মূর্খ, জাহেল, জাহেল মূর্খ, আল্লাহর দিন জানেও না আর মানেও না, পালনও করে না। কি বললাম?
ইল্লা মা মালাকা ইল্লা আলা আজওয়াজিহিম, স্ত্রী কাছে আপনি আপনার যৌন চাহিদা পূরণ করতে পারেন। আর কোথায় পূরণ করবেন? যদি দাস প্রথা থাকে আর বৈধভাবে আপনার কোনো মহিলা দাসী হয়ে থাকে, তাহলে মনিবের জন্য ওই মহিলা হালাল। কখন হালাল? যখন আসলো তার আগের স্বামী বা স্বামী নেই, অবিবাহিতাই বলছে, এক মাসিক দেখে নিতে হবে যে এর মাসিক হচ্ছে কি হচ্ছে না। মাসিক হয়ে যখন ক্লিয়ার হয়ে গেল যে এর পেটে বাচ্চা নেই, তখন তার সাথে তার মনিব সহবাস করতে পারবে। কোনো মহিলা যদি মালিক হয়, মহিলা হচ্ছে মালিক মনিব, আর পুরুষ হচ্ছে দাস, তাহলে এই ক্ষেত্রে স্বাধীন মহিলা কি দাসের সাথে মিলিত হইতে পারবে? না, পারবে না, এটা পারবে না, ওটা পারবে না, কারণ সে হচ্ছে স্বাধীন মহিলা। সুতরাং স্বাধীন মহিলা সে বিবাহ বসবে, সে তার দাস থেকে কাজ নিতে পারবে, দাসের যে আয় উপার্জন আছে সেটার মালিক হবে, কিন্তু তার সাথে তার মেলামেশা সহবাস হারাম, এটা জায়েজ না। কিন্তু পুরুষ ব্যক্তি তার দাসীর সাথে সহবাস করতে পারে, এটা হচ্ছে শরীয়তের বিধান। এই বিধান রহিত হয়ে গেছে না আছে? আছে, শরীয়তের বিধানে আছে, ভালো করে জানেন, শরীয়তের বিধানে আছে, বাস্তবের নেই। বাস্তবের নেই মানে, যেহেতু দাসী আসার দুটো রাস্তা, দাসী হওয়ার, দাস প্রথা চালু থাকার রাস্তা কয়টা? দুটা। একটা হচ্ছে জিহাদ ফি সাবিল, আল্লাহ রাস্তায় জিহাদ হইল, তারপরে বন্দী হয়ে আসলো পুরুষ নারীরা, ওদেরকে দাস দাসীতে পরিণত করা হইল। আর ইচ্ছা মতো যেটা আমি নেব, যেটা পছন্দ সেটা নেব, না, যিনি শাসক হবেন, যিনি খলিফা হবেন তিনি ভাগ করে দেবেন, অথবা যিনি জিহাদের কমান্ডার হবেন তিনি ভাগ করে দেবেন, যিনি সরকারি স্থলাভিষিক্ত তিনি। এটা হচ্ছে একটা রাস্তা। আর একটা রাস্তা হচ্ছে যে কিছু কিছু বংশ ছিল যারা যুগ যুগ ধরে, শত শত বছর ধরে দাস বংশ থেকে দাসী জন্মিবে, দাস জন্মিবে, স্বাধীন হবে না। এটা হচ্ছে এক শরীয়তের বিধান। অর্থাৎ কারো দাদা দাসত্বে পরিণত হয়েছিল, কারো দাদা কোনো ব্যক্তির কি হয়েছিল? দাস হয়েছিল, বা বাবা দাস হয়েছিল। তারপরে ওর ছেলে বা নাতিরা আছে, গোটা যে বংশটা আছে সব, যা আগামী প্রজন্ম হবে, এরা কি হবে? সকলেই দাস অথবা দাসী হবে। এখন এরা যখন দাস দাসী, আর ওদের মালিক কোনো এক মনিব আছে, ওই মনিব নিজের কাছে না রেখে বিক্রি করে দিল, অথবা জিহাদ ফি সাবিলিল্লাহতে আমিরুল মুমিনিনের পক্ষ থেকে যে দাসী পেল, দাস পেল, সেটাকে অন্যের কাছে বিক্রি করে দিল, ভাই আমি রাখবো না, আমার টাকার প্রয়োজন। আর আপনি জিহাদে অংশ নেননি, অথবা ওই দ্বিতীয় তরিকাতে আপনি দাস বংশের একটা কোনো দাসকে অথবা দাসীকে ক্রয় করে নিলেন, কারণ দাস দাসীদের কেনা বেচা শরীয়তে বৈধ। এই দুটো রাস্তা হচ্ছে দাস দাসী হওয়ার কোনো মানুষের, এছাড়া তৃতীয় কোনো রাস্তা নেই। যেমন গায়ের জোরে কাউকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া হইল, আর গিয়ে তাদেরকে দাস দাসীতে পরিণত করা হইলে জায়েজ নয়। যেমন আফ্রিকার কালোদেরকে জবরদস্তি করে শ্বেতাঙ্গরা ধরে নিয়ে গিয়ে আটলান্টিক পার করে আমেরিকা নিয়ে গিয়ে এদেরকে দাস দাসীতে পরিণত করেছিল। তাদের রাস্তায় বহু লোকেরা মারাও গেছে, আর যারা সেখানে পৌঁছে তাদেরকে দাস দাসী বানানো হয়েছে একযুগে জুলম অত্যাচার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান আল্লাহু মান আব্বাদা মুহাররান, আল্লাহর লানত অভিশাপ রয়েছে ওই ব্যক্তির ওপর যেই ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে গোলাম দাস দাসীতে পরিণত করে। আশা করি দাস দাসীর বিষয়টি বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, আয়াতটা শেষ করি। আল্লাহ পাক রব্বুল বলছেন, ওয়াল মুহসানাতু মিনান নিসা, বিবাহিতা মহিলারা হচ্ছে তোমাদের জন্য কি হারাম, ইল্লা মা মালাকাত আইমানুকুম, তবে তোমাদের অধীনস্থ দাসীরা তোমাদের জন্য হালাল। কিভাবে হালাল, কেমন করে দাসী হয় বিস্তারিত জানলেন। কিতাব আল্লাহ আলাইকুম, মানে আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি এই বিধান। কিতাব আল্লাহ মানে মাকতুবুল্লাহ, আল্লাহর এই হচ্ছে বিধান তোমাদের জন্য। ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা আযালিকুম, এই যে 7, 7, 14 আর দুধের সম্পর্কের জন্য কিছু মহিলা হারাম, এইসব বলার পর আল্লাহ বলছেন এছাড়া যত মহিলারা পৃথিবীতে আছে সব তোমাদের জন্য কি হালাল। হালাল বেশি না হারাম বেশি? হালাল বেশি। 7টা নিজের বংশীয় সম্পর্কের কারণে, আর শ্বশুর বংশের কারণে বা বৈবাহিক সম্পর্কের কারণে 7টা, 14টা হারাম হলো, তাই না?
আর দুধের সম্পর্কের কারণে, বংশের সম্পর্কের কারণে যেসব মহিলারা হারাম হয় ওই সব মহিলারা হারাম হল। এছাড়া পৃথিবীর যে কোনো মহিলাকে কি করা যায়? বিয়ে করা যায়। তাই আল্লাহ বলছেন ওয়াহিল্লা লাকুম মা ওয়ারা আযালিকুম, এই কয়েক শ্রেণীর মহিলাদের ছাড়া ব্যতীত সমস্ত মহিলাদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। একটা রাখো, দুটো রাখো, তিনটে রাখো, চারটা রাখো, চারের বেশি। কিন্তু কিভাবে রাখবে শোনেন, ইচ্ছা মতো বিয়ে করলাম না করলাম, লিভ টুগেদার, হ্যাঁ, একটা মেয়ের সাথে মন মিলা গেল, উঠিয়ে নিয়ে চলে গেল, হ্যাঁ, একটা ছেলের সাথে মন মিলা গেল, ওর বাড়িতে গিয়ে উঠে গেল, জায়েজ না। এটা হচ্ছে ইহুদি নাসারাদের নিকৃষ্টতা, তাদের চরিত্রহীনতা। আল্লাহ বলছেন আনতাবতাগু বিআমওয়ালিকুম, প্রথম কথা, কোনো স্ত্রী যদি গ্রহণ করতে চাও তাহলে তোমরা স্ত্রী তলাশ করবে, সন্ধান করবে তোমাদের ধন সম্পদের বিনিময়ে, মানে মোহরানাদি। স্ত্রী হালাল হবে চারটি শর্তের সাথে। যে কোনো মহিলা, এই মহিলা যেগুলি হারাম বলা হইল এগুলি ছাড়া বাকি মহিলারা হালাল, এই চারটি শর্তের সাথে আজকে ভালো করে শুনে রাখেন। প্রথম শর্ত হচ্ছে কি করতে হবে? তাবতাগু, তলাশ করতে হবে। তলাশ করা মানে পাত্র পাত্রী খুঁজবে, বোঝা গেছে? খোঁজার পরে প্রস্তাব দে। প্রস্তাব কাকে দিবে? মেয়েকে সরাসরি যে আই লাভ ইউ নাকি, হ্যাঁ হ্যাঁ, চ্যাটিং কম্পিউটারে, দিয়েতে মোবাইলে নাকি, হ্যাঁ, কাকে? মেয়ের অভিভাবককে, যে আপনার মেয়েকে বিয়ে করতে চায়, আপনার বোনকে বিয়ে করতে চায় ইত্যাদি। জি হ্যাঁ, অভিভাবককে পাইকাম দেবে সাহসিকতার সাথে। আর এইরকম চোরের মতো আর চরিত্রহীন লুচ্চার মতো নয়। জি, এসব সম্পর্ক হারাম। পেগাম দিবে, প্রস্তাব দেবে। প্রস্তাবে যদি সম্মতি হয়ে যায় তাহলে মেয়ে পক্ষের সম্মতি, ওলির অভিভাবকের সম্মতি লাগবে মেয়ের অভিভাবকের, আর ছেলের সম্মতি লাগবে। যখন সম্মতি হয়ে গেল তখন দুই পক্ষ থেকে কি হবে? ইজাব এবং কবুল হবে। ইজাবের সংজ্ঞা কি আর কবুলের সংজ্ঞা কি শুনে নেন। ইজাব মানে হচ্ছে মেয়ের বাবার প্রস্তাব, যে আমার মেয়ে তোমাকে দিতে প্রস্তুত, আমার মেয়ে তোমার সাথে বিয়ে দিলাম। জাওয়াজতুকা ইবনাতি, যেমন আরবিতে আমার মেয়ে তোমাকে বিবাহে দিলাম। ছেলে কি করবে? কবুল করবে, বলে আমি কাবিল, তো আমি কবুল করলাম, গ্রহণ করলাম। ইজাব কবুল এর নাম, এর নাম হচ্ছে ইজাব কবুল। এই একটা তাবতাগুর থেকে ইস্তেমবাত হলো। বেআমওয়ালিকুম, ধন সম্পদের বিনিময়, মানে মোহরানা দিতে হবে। দ্বিতীয় শর্ত, হালাল কখন হবে? মোহরানা দিতে হবে। ধার্য করে কিয়ামত পর্যন্ত রেখে দিলে হবে না, যে এখন দেবো না, কিয়ামতের মাঠে নেকি দেবো স্ত্রীকে, চলবে? আজকাল তো এই অবস্থা, হ্যাঁ, বাকি আর বাকি দিয়ে ফাঁকি। দুনিয়াতে ফাঁকি, আখেরাতে ফাঁসি, বুঝছেন? আখেরাতে ফাঁসবেন। জি, নগদ মোহর হচ্ছে সুন্নতি তরিকা। ধার মোহর ফোকাহারা জায়েজ বলেছেন, কিন্তু সাহাবারা কেউ ধার মোহরে বিয়ে করতেন না। আমার কাছে এরকম একটিও প্রমাণ নেই। কারো কাছে প্রমাণ থাকে আর যদি দিতে পারে তো আমি তার কাছ থেকে এলেম শিখবো, ওস্তাদ জেনে নেব, কিন্তু আজ পর্যন্ত জানি না। ফোকাহারা জায়েজ করেছেন সব কিছুতে। ধার করজ যখন চলে তখন মোহরেও ধার চলে, এটা হচ্ছে ফেকার মাসলা। কিন্তু কোরআনে হাদিসের সুন্নতি তরিকা হচ্ছে বেআমওয়ালিক, পয়সা দিয়ে এসো আর মেয়ে উঠিয়ে নিয়ে এসো। এর উল্টা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বেদিনরা কি করেছে? এই মেয়ের বাবা পয়সা নিয়ে আসো বের করে, আর তোমার মেয়েকেও বের করে দাও, যৌতুক দাও আর তোমার মেয়ে দাও। কোরআন বিরোধিতা, কোরআন বিরোধী, যার ফলে আল্লাহ পাকের আযাব গজব, বালা মুসিবত, পারিবারিক শান্তি নেই, স্ত্রী বাড়ি থেকে উদা হয়ে যাচ্ছে, অথবা আত্মহত্যা করে দিচ্ছে, যখন চাপ সৃষ্টি হচ্ছে আত্মহত্যা করে দিচ্ছে, অশান্তির শেষ নেই। আর এই জিন্দগিতে বরকত নেই। যেই ব্যক্তি শ্বশুরের নাজায়েজ পয়সা নিয়ে খাবে এই যৌতুক, কখনো বরকত হবে না। মহরানা আর কি করতে হবে? ইজাব কবুল। 2 নম্বর হচ্ছে যে মুহসিনিনা গায়রা মুসাফিহিন, তোমার বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্থায়ীভাবে রাখবো। উদ্দেশ্য হচ্ছে কি? মুহসিনিন মানে এখানে মুতাজাওয়িজিন, মুহসিনিন, বা এখানে হচ্ছে সতী মুহসিনিন, তুমি সচ্চরিত্রবান হবে, সচ্চরিত্রের অধিকারী হবে। অর্থাৎ ওর সাথে গোপন সম্পর্ক, প্রেম সম্পর্ক হয়ে গেছে এইরকম অবৈধ না, না না, উদ্দেশ্য হবে নিজের চরিত্র গঠন করা, এবং সেটা হবে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। মুহসিনিন, বিবাহ করার মাধ্যমে তুমি সচ্চরিত্র এটা প্রমাণ করবে। তাহলে কি করতে হবে? স্থায়ীভাবে বিবাহের নিয়ত করতে হবে, যে আমি এই মেয়েটিকে যে বিয়ে করলাম একে আমি চিরকাল
যথাসাধ্য রাখবো। যদি এইরকম কোনো দুর্দিন না আসে যাতে তালাক দিতে বাধ্য হই অথবা সে তালাক নিতে বাধ্য হয়, তো আসল হচ্ছে যে আমি নিয়ত করেছি কি একে চিরকাল আমার সঙ্গে রাখবো। যদি নিয়ত করেন যে বিদেশে আছি, একটা ফিলিপিনো মেয়ে পাচ্ছি, আর এখানে তো যুবক মানুষ, যাকে বিয়েটা করেই ফেলি, আর যখন আমি দেশে যাব তখন বলবো যে টাটা বাই বাই, বা ও যখন দেশে যাব ও মানিলা চলে যাবে, আমি ঢাকা চলে যাব, জায়েজ? হারাম। তৃতীয় শর্ত, যাকে বিয়ে করবেন স্থায়ীভাবে তার সাথে সংসার করবেন। বিয়ে করেছি, বিদেশি মেয়েকে বিয়ে করেছি, ওকে আমি আমার দেশে নিয়ে যাব, অথবা তার দেশে আমি চলে যাব, জায়েজ। হ্যাঁ, এই নিয়ত থাকতে হবে। বোঝা গেছে না? চতুর্থ শর্ত হচ্ছে যে অবৈধ সম্পর্ক যেন না হয়। অবৈধ সম্পর্ক যেন গোপনে গোপনে ব্যভিচার এইরকম যেন না, এইরকম সম্পর্ক নয়। হ্যাঁ, বরং স্থায়ীভাবে পাক পবিত্র চরিত্র নিয়ে বিয়ে করে থাকতে হবে। আল্লাহ পাক বলছেন গায়রা মুসাফিহিন, তোমরা ব্যভিচারকারী হবে না। ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না, নারীদের মধ্য থেকে যাকে তোমরা উপভোগ করবে, ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিজা, তার নির্ধারিত মোহর দিয়ে দাও। উজুর মানে মোহর, আর ফারিজা মানে নির্ধারিত, যা নির্ধারণ করেছো, ধার্য করেছো এত টাকা মোহর, সেটা দিয়ে দাও। ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বাদিল ফারিদা, তাহলে বোঝা গেল যে মোহর ধার্য করতে হবে। আর কেউ যদি মোহর ধার্য না করে তো মাহারে মিসল মানে ওই বংশে যেই হার আছে মোহরের, সেই মোহর দিতে হবে। ফুকাহারা বলেছেন মোহর ধার্য করে দেওয়ার পরে, মোহর মেয়েটিকে দিয়ে দিলে, তোমার স্ত্রীকে দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পরে স্ত্রী যদি বলে যে টাকাটা তুমি রাখো না, তোমার ব্যাংকে রাখো, অথবা টাকাটা তুমি নিজের সংসারে লাগাও, জায়েজ। কিছু অংশ চলো, তুমি 1 লাখ টাকা দিয়েছো, 50,000 তোমাকে দিয়ে দিলাম, আমার কাছে 50,000 থাক, জায়েজ। কিছু যদি পরে ছেড়ে দেয় সেটা আলাদা কথা, কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে, দিতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ হবে না, ফিমা তারাজাইতুম, পরস্পর যদি তোমরা সম্মত হয়ে যাও, মিমবাদিল ফারিজা, মোহর ধার্য করার পরে, যে কিছু ছেড়ে দেব, কিছু দেব, কিছু দেব না, আর ও কিছু নেব, কিছু নেব না, দেব না, নয় কিছু নেব, কিছু নেব না। যার হক সে এই প্রস্তাব পেশ করলো যে আমার এত টাকা লাগবে না, তুমি এতটা দাও, এতটা না দিলেও চলবে, বা যে দিয়েছিলে তুমি কিছুটা ফিরিয়ে নাও, সংসারে লাগাও, জায়েজ আছে সম্মতির সাথে হলে। কিন্তু চাপ সৃষ্টি করেন, ইশারা ইঙ্গিতে, পরোক্ষ অথবা প্রত্যক্ষ, যেন চাপ সৃষ্টি না হয়। আপনার স্ত্রী টাকাটা নিজের কাছে রেখেছে, সেই জন্য তার মানসিক নির্যাতন চলছে, অথবা শারীরিক নির্যাতন চলছে, ভাষা আপনি খারাপ ব্যবহার করছেন, তাকে আপনি শক্ত দৃষ্টিতে দেখছেন, কিন্তু যখন টাকা পেয়ে গেছেন খুব খুশি, এইরকম যেন না হয়। এটা হচ্ছে জুলম, অত্যাচার। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময়, আলিমান মানে সর্বজ্ঞ, সব কিছু জানেন, হাকিমান মানে প্রজ্ঞাবান বা বিজ্ঞানময়। এখানে আজকে তাফসীর শেষ করছি। আল্লাহ পাক যেন দিন বুঝার তৌফিক দান করেন এবং দিন অনুযায়ী চলার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা